नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত মরিয়মনগরের গুমাইবিলস্থ বুদ্ধ মহাধাতুর চৈত্যে জগৎপূজ্য মহাকারণিক ও তথাগত সম্যক সম্বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন ও দুধাঙ্গবান্তের ৩৭তম প্রজ্ঞা দিবস উপলক্ষে উপস্থিত মঞ্চে উপবিষ্ট শিল সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে যে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ মহাধাতু চৈত্যে অত্র যে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, সর্বপ্রথমে বুদ্ধের এই ত্রিস্মৃতি অর্থাৎ বুদ্ধের জন্ম, বুদ্ধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি ঘটনা এই শুভ বৈশাখী পূর্ণিমা দিনে সংগঠিত হয়েছিল। তাই বৌদ্ধদের যত স্মরণ সভা, স্মৃতি সভা রয়েছে, এই বৈশাখী পূর্ণিমাকে সবচেয়ে বেশি স্মরণ করে থাকে, এই দিনটাকে উদযাপিত করে থাকে। আজকে বান্তে এখানে আপনাদের উদ্দেশ্যে বুদ্ধের উপদেশ ধারণ করার জন্য কিছু ভান্তে লিখেছেন। একটা লিখেছেন, সত্যের সন্ধান করো, আর্য মার্গ পথে বিচরণ করো, মুক্তির কথা চিন্তা করো, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করো। বান্তে এখানে কয়েক সপ্তাহ আগেও দেশনায় বলেছিলেন, সাংসারিক কর্মের কথা, ধর্মীয়
কর্ম এবং ধর্ম চিন্তার কথা দ্বিতীয়ত বলেছেন। তৃতীয়ত মুক্তির কর্ম এবং পারমার্থিক বা আধ্যাত্মিক জ্ঞান। চতুর্থত মুক্তিলাভ ও লোকোত্তর জ্ঞানের কথাটা বলছিলেন। প্রথম পর্যায়ে বানতে সাংসারিক বা ব্যক্তিগত কর্ম। আজকে এখানে কথার মাধ্যমে এই যে ধর্মকর্মের এখানে বানতে যেই উক্তিগুলো বলেছেন সেটা আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। কথা প্রসঙ্গে বলা যায়, আমরা গাছ থেকে ফলের জন্য গাছটাকে যত্ন নিই, কিন্তু এই গাছে যখন ফল আসে এই গাছের দুর্দশা আসে, অর্থাৎ ডাল ভেঙে যায়, গাছটাকে কেটে ফেলে, গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরাও মানুষেরাও সবাই উপরের দিকে উঠতে চায়, ধন সম্পদ তত্ত্ব বিত্ত জ্ঞান চর্চা অনেক কিছু আমরা লাভ করতে চাই। শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠিত হয়ে সবাই উন্নত হতে চায়, কিন্তু আমরা কি প্রকৃত উন্নত হচ্ছি? যখন দেখা যায় লেখাপড়া বিদ্যা শিক্ষা কিন্তু কোনো খারাপ নয়, কিন্তু এই শিক্ষা যখন আমাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আমাদের সৎজ্ঞান যখন থাকে না, আমাদের মন যখন আবার ওখানে পাপের বশবর্তী হয়, তখন আমরা এই মেধা দিয়ে আর ভালো কাজ করতে পারি না, তখন খারাপ কাজে করি। ঠিক তদ্রূপ মানুষের সে অভাব দূরীভূত করার জন্য আমরা অর্থ বৃত্ত নানান কিছু উপার্জন করি। সৎ মানুষের সদত্ত হয় যদি সৎকর্ম করে, কিন্তু লেখার কথায় আছে অর্থ অনর্থের মূল। এটা সবাই জানে, অর্থ অনর্থের মূল। এই কথাটা কিন্তু লেখা সবাই পায়, কথাটা আসলে সত্য। যখন আমরা এটাকে সৎভাবে ব্যবহার না করে এটার যদি যথাযথ কর্ম না করি, তখন সেটা অনর্থই হয়। আপনারা চিন্তা করে দেখুন, সামাজিকভাবেও দেখুন, যারা নানান ধরনের অন্যায় এবং পাপকর্মে রত থাকে, নানান ধরনের অত্যাচারে রত থাকে, অপরজনকে দুঃখ দিয়ে থাকে, তখন দেখা যায় তারা সবাই ওখানে অর্থবিত্তবান মানুষ। কিন্তু যাদের অর্থ কম, ওরা অভাবের ধারণায় তারা নানান ধরনের কাজ করে, অন্যায় কাজ করে। কিন্তু যাদের অর্থ আছে, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চেতনা অনেক, কিন্তু একটা ফোঁটা যদি ওখানে মধু দেওয়া হয়, ওখানে অনেক পিঁপড়া সন্তুষ্ট হয়। আবার যদি কয়েক গোছা যদি হাতিকে যদি ওখানে ওখানে তৃণ ঘাস এগুলো দিয়ে থাকে, ওখানে হাতির পেটে কোনো কিছু যাবে না। কথাটা সত্য না মিথ্যা? সাধারণ মানুষ জনগণ যখন সে একটু ক্ষুধা নিবৃত্তির জন্য, নিজের জীবন চালার জন্য, রক্ষা করার জন্য একটু পায়, তাহাতেই সন্তুষ্ট হয়। কিন্তু মানুষের মনের ইচ্ছা এটাকে সম্পূর্ণ করা সম্ভব না। একটা রাজাও করতে পারবে না। একটা রাজা দিতে পারবে, আরেকজনকে রাজত্ব দিতে পারবে, একজনকে দিতে পারবে, রাজ্যের একজনকে, সবাইকে তো দিতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, একটা রাজাও সন্তুষ্ট করতে পারবে না সবাইকে, তাহলে শুধুমাত্র একজনকে দিতে পারবে সে রাজত্ব, হয় নাকি না? তাহলে মানুষ সবাইকে ওখানে সন্তুষ্ট করা কত কঠিন। আমরা পৃথিবীতে জন্ম লাভ করে আমরা এই পৃথিবীতে কত বড়াই করি, কত আত্মহংকার করি, আমি পৃথিবীতে সেরা, আমি অনেক কিছু করেছি, আমি মানুষের জন্য করেছি, সবার জন্য করেছি। কিন্তু এই চাঁদ সূর্য যদি না থাকতো, আমাদের একটা প্রাণীর অস্তিত্ব থাকতো না। কিন্তু যে চাঁদ সূর্যের কৃতজ্ঞতা আমরা পোষণ করি না, আরো দিন দিন আবহাওয়া পরিবেশ সবগুলো নষ্ট করছি।
আমাদের জ্ঞান, বিবেক, মেধা, দাম্ভিকতা এগুলোর কারণে আমরা নিজের জ্ঞানটাকে হারাচ্ছি। বান্তের কথাগুলো সত্য না মিথ্যা? অনেকজনে শুনতেছে। ঠিক তদ্রূপ একটা গাছ থেকে আমরা ফল পাই, এই ফলকে আশা করি, কিন্তু এই গাছটা না থাকলে তো ফল দিতে পারবে না। আমরা গাছ থেকে ফল পাবো ঠিক আছে, গাছটাকে রক্ষা করতে হবে, হয় নাকি না? একটা মৌমাছি যারা ওখানে সুদক্ষ অদক্ষ, জ্ঞানী অজ্ঞানী, আপনারা চিন্তা করে দেখুন, একটা ফুলের ওখানে যায় মৌমাছি মধু আহরণ করে ফুলের রেণু যাহাতে নষ্ট না হয় নাকি না? কিন্তু অদক্ষ মৌমাছি কি করে? ফুলের রেণুটাকে নষ্ট করে দেয়। এই ফুলের রেণু না থাকলে আর একটা বীজ জন্ম নেবে না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে ওই দক্ষ মৌমাছি মধু আহরণ করে, ফুলের রেণু নষ্ট করে না, হয় নাকি না? আর অদক্ষ কি করে? ফুলের রেণুটা নষ্ট করে দেয়। আমরা এই পৃথিবীতে মানুষেরাও যুগে যুগে কালে কালে অনেক মহাপুরুষ সৎ মানুষেরা আবির্ভাব হয়। তাহারা সব সময় নিজের সব কিছু ত্যাগ করে, নিজের ভোগ সব কিছু পরিত্যাগ করে মানুষের জন্য, প্রাণীর জন্য, ধর্মের জন্য কল্যাণ সাধন করে থাকে, উপকার করে থাকে, চিন্তা করে থাকে। কিন্তু জগতে যারা এইভাবে কর্ম করে যায়, তাহাদের স্মৃতি কেউ রাখে, আবার কেউ রাখে না। কেউ মনে করে, কেউ মনেও করে না। কিন্তু জগতের মধ্যে যারা হয়তো এগুলোর কাছেও নেই, আমরা আত্মঅহংকার করি, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, হয় নাকি না? যার জন্য এত দ্বন্দ্ব, মারামারি, এত অত্যাচার, অবিচার, অনাচার, আমরা কি নিয়ে যাব? আমরা মানুষের শুধু কি চাই? প্রত্যাশা চাই। আমরা মানুষের হৃদয়ে বাঁচতে চাই, আমরা মানুষের মনের ভিতরে থাকতে চাই, হয় নাকি না? তাহলে আমরা মানুষের কাছে কাজ করব, মানুষের ভালো মন্দ দেখব। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এতই বেঈমান যে যাকে উপকার করে সে হয় উল্টো। স্বার্থ যখন উল্টে যায় তখন আর কোনো কিছু মনে থাকে না। আজকে আপনারা মনে করেন অনেকে খিদে, আজকে পেটের এটা মানে এই তৃপ্তিটা দিলে আবার আরেক জায়গায় যেতে হবে, তখন কিন্তু ওখানে খিদেটা প্রত্যেক দিন উৎপন্ন হচ্ছে, হয় নাকি না? ঠিক তদ্রূপ যারা মানুষেরাও, অজ্ঞানী মানুষেরাও প্রকৃত কৃতজ্ঞতা পোষণ করতে পারে না। মানুষ এই স্বার্থের কারণে, মানুষের লাভের কারণে, মানুষের লোভের কারণে, মানুষের এতগুলো এইগুলোর চিন্তার কারণে মানুষ নষ্ট হয়ে যায়। সেই জন্য ভান্তে ওখানে বাণীতে লিখেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। তো যাই হোক, এই কথা এখানে বান্তে বলেছেন, বান্তে যেই কথাগুলো বলেছেন এইগুলো দিয়েও ওখানে ব্যাখ্যা করবেন। সত্যের সন্ধান করো। আমরা বাস্তব সত্যকে জানতে চাই, কারণ সত্য অনেক প্রকারে, লৌকিক আছে, লোকোত্তর আছে। আমরা প্রত্যেকে যদি মনে করি প্রত্যেকের একটা জ্ঞান আছে, চিন্তা আছে, মেধা আছে, অভিজ্ঞতা আছে, সবার কিন্তু এক নয়। সবাই দেখতেছে, কিন্তু সবার চিন্তা, চেতনা, মন, মানসিকতা এক নয়। আমরা পৃথিবীতে সবাই দেখি, সব কিছু দেখি, কিন্তু কার মনে কি আছে, আমি কি করতে চাই, আমি কি হব, ওখানে জমিন এক, ভূমি এক। এখানে যেই বীজ পড়বে সেই বীজ থেকেই সেই ধরনের ফসল আসবে, হয় নাকি না? আমরা সবাই মানুষ, আমাদের মনের মধ্যে কি বীজ আছে, আমাদের চিন্তা কি আছে, মনের মধ্যে আশা কি আছে? আমাদের সৎ আশা থাকতে হবে, সৎ চিন্তা থাকতে হবে। সেই জন্য ভান্তে বলেছে যে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে,
কোনো আশা না থাকলে সে জীবন্ত নয়, সে মৃত। তাহলে আমাদের সব কিছু আশা থাকতে হবে। অনেকেই অনেক কিছু বলে, বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, উনি বিমুক্ত হয়েছেন, উনি দিনে রাতে ধ্যান করতে পারতেন, চোখ বন্ধ করে থাকতে পারতেন। উনি ধ্যান করেন না তা না, প্রতিক্ষণ চিন্তা করেন, প্রতিক্ষণ ভাবেন। উনি যে এই ৪৫ বছর যাবৎ ধর্মদান করেছেন, বুদ্ধি জ্ঞান লাভের পরে সেই ধর্মকে কিভাবে দিকে দিকে মানুষের কাছে পৌঁছাবেন, মুক্তির ধর্মকে বর্ণনা করবেন, মানুষদেরকে, প্রাণীদেরকে, মুক্তিকামী সত্যদেরকে মুক্ত করবেন, এটাকে নিয়েই উনি শুধু চিন্তা করছেন। কিভাবে দেয়া যায়, কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে কর্মপথে চললে মানুষ এই পথে আসবে। তাহলে অনেকেই মনে করেন না, শুধু দিনের রাতে চোখ বন্ধ করে বসে থাকলেই ধ্যান হয় নাকি, শুধু অনিত্য দুঃখ অনাত্মা। কেউ বলে না, রুমের ভিতরে সারাদিন এইভাবে থাকবো, শুধু ধ্যান করব, খাবো, ধ্যান করব, কোনো চিন্তা নেই, শুধু দিনের রাতে ধ্যান। আচ্ছা ঠিক আছে, এটাও ধ্যান। এটা আমি পাপ থেকে বিরত থাকছি, আমার কায়কে সংযত রাখছি, আমার ইন্দ্রিয়কে সংযত রাখছি, কিন্তু আমার জ্ঞানটাকে প্রসারিত করতে হবে। আমার চিন্তাটা কি, আমার লক্ষ্যটা কি? আমি তো শুধু গাড়ি চালালে হবে না। আপনি গাড়িতে উঠেন, আপনি গাড়ি দিয়ে শুধু রাস্তায় রাস্তায় চলেন, কোনো কাজ করতে পারবেন না। কিন্তু গাড়ি চলতে হবে এটা একটা লক্ষ্য নিয়ে, কাজ নিয়ে। তাহলে লক্ষ্য নিয়ে চললে, কাজ নিয়ে চললে, এটা দিয়ে কার্যত কোনো কিছু করা যাবে। আর যদি এগুলো নিয়ে চিন্তা না করে, তাহলে ওটা কোনো কাজ হবে না। তাহলে যাই হোক, এখানে ধ্যান, ওখানে অনেক প্রকার। বুদ্ধ যেই বিমুক্ত জ্ঞান অর্জনের পর, বুদ্ধি জ্ঞান লাভের পর, উনি ৪৫ বছর যাবৎ এই ধর্মকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, প্রাণীদেরকে মুক্ত করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন। হয় নাকি না? বুদ্ধির পরে বুদ্ধির যে অগ্রশ্রাবক, মহাশ্রাবকরা, ওনারা দিনে রাতে পরিশ্রম করে ত্যাগের মাধ্যমে ওনারা এই ধর্মদান করেছেন। আজকে আমরা মানুষের মধ্যে এটা বলতে পারি না, সত্যকে বলতে পারি না, কারণ লৌকিক সত্য আমাদের নয়। আপনারা পাপ করতে পারেন, আমি আপনাদের পাপের কথা বলে পাপীকে ঘৃণা করে কোনো লাভ নেই। পাপকে ঘৃণা করতে হবে। সবাই দেখতেছে এই মানুষ খারাপ কাজ করে, আমি বলে লাভটা কি? হয় নাকি না? সবাই জানি এই মানুষ পাপী, তাহলে আমি পাপী বলে লাভটা কি? সেই মানুষ তো পাপ ছাড়তে চায় না, কিন্তু আমরা চাই লজ্জা, ভয়, শরম, এটা সবাই এটাকে যত্ন নেয়। কিন্তু আমরা অন্যায় করতে লজ্জা শরম পাই না। কিন্তু আরেকজন যদি আমাদেরকে খারাপ বলে, আমাদের অন্যায়কারী বলে, দুশীল বলে, পাপী বলে, দুষ্কৃত বলে, তখন আমাদের কিন্তু মান সম্মান সব ওখানে মাথায় উঠে যায়। লেখা একটা জিনিস, হৃদয়ের মধ্যে মনন করা আরেকটা জিনিস। সবাই বলে মানির অপমান বজ্রাঘাত তুল্য, হয় না কথাটা? সবাই বইতে লেখা আছে না? কিন্তু যার মান সম্মান নেই তাহাকে অপমানিত করা, এটাই হচ্ছে বজ্রাঘাত তুল্য। আর যাদের মান সম্মান আছে, তাদেরকে যদি মনে করেন ওখানে সারাদিন গালিগালাজ করলেও উনি কোনো কিছু বলতে পারেন না। কারণ আমাদের তো এখন উত্তাপ, গরম। এই গরমের মধ্যে যেমন আবহাওয়া গরম, তেমন মানুষের মনও গরম। মানুষ অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল। এই পৃথিবীতে প্রযুক্তির কারণে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখতে দেখতে আমাদের মনে এমনই হয়ে গেছে, উই পোকার চিন্তা হয়ে গেছে। উই পোকার যেমন সারা জীবন ওখানে থাকে গর্তের ভিতরে, যখন আলো দেখে তখন সে একটা মাটি দিয়ে ওখানে আবার ডেকে দেয়, উই পোকা, হয় নাকি না? কিন্তু যখন ফাঁকা গজায় সে আকাশ ছুঁইতে যায়।
আমাদের মনও কিন্তু এই ধরনের হয়ে যাচ্ছে। দিন দিন প্রযুক্তি আমাদেরকে যত ওখানে শিক্ষা জ্ঞান এগুলো দিচ্ছে, আমাদেরকে তত বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এখন দেখুন, এই প্রযুক্তি তো খারাপ না, কিন্তু এই ভয়াবহ যত অন্যায় অপরাধ পাপকর্মগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো তো সব তো প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমরা মেধা জ্ঞান দিকে আমরা পৃথিবীকে সমৃদ্ধ করি, আমরা উন্নত করি, আমরা মানুষের কল্যাণ সাধন করি, আমরা প্রাণী এবং বৈচিত্র্য সমাজ পরিবেশ রক্ষা করি, তাহলে আমাদের এটা মঙ্গল হবে, আমাদের মেধায় আমরা রক্ষিত হব। আর আমরা যদি এগুলোকে যদি না রাখি, তাহলে আমাদের এই বেশি বছর লাগবে না, মানব বৈচিত্র্যের অনেক কিছু পরিবর্তন এবং এই প্রাণী শূন্যের দিকে আস্তে আস্তে চলে যাবে, যদি মানুষ শিক্ষাটা যদি না নেয়। এই বৈচিত্র্য যদি না থাকে, প্রাকৃতিক পরিবেশ এগুলো যদি না থাকে, তাহলে অনেক ভয়াবহ ওখানে বিপর্যয় আসতে পারে। এখানে বানতে প্রথমে বলেছেন সত্যের সন্ধান করো। সত্য এমন একটা জিনিস যেটা আমাদেরকে ভালোর পথে নিয়ে আসবে, মিথ্যা ভ্রান্ত সৃষ্টি করে। তাহলে সত্য আমরা চিন্তা করতে পারব। কেউ ভালো হতে চায়, খারাপও হতে চায়, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভালোটা তো পৃথিবীতে থাকতে হবে, বলতে হবে। কিন্তু আমরা ভালো যদি বলতে না পারি, তাহলে মানুষ ভালো তো চিনতে পারবে না। আবার যদি মনে করেন খারাপ দিয়েও ভালো চিনে থাকে, ভালো খারাপ রাত্রি না থাকলে যেমন আলো দেখা যায় না, ঠিক তদ্রুপ খারাপ না থাকলেও ভালো দেখা যায় না। কিন্তু সবাই তো আমরা ভালো হতে চাই, কেউ খারাপ হতে চায় না। কিন্তু আমরা তবুও ওখানে খারাপ হই। কখন হয়? যখন আমরা কর্মফল বিশ্বাস করব না, যখন আমরা জন্মান্তর বিশ্বাস করব, আমরা যখন নিজেকে বিশ্বাস করব না, তখন কিন্তু আমরা কি করব? আমাদের অন্যায় কর্মপথটা বেছে নিতে হবে। যেমন সবাই আমরা স্কুলে পড়ি, লেখাপড়া করি, সবার মেধা কিন্তু এক নয়, সবার অনুশীলন এক নয়। যারা ভালো লেখাপড়া করে সে কিন্তু একটু মেধা পরিশ্রম দিয়ে সে কিন্তু পাশ করতে পারে, হয় নাকি না? আরেকজন সে ভালো মতো লেখাপড়া করে না, সেও পাশ করতে চায়, তাহলে তাকে কিসের ওখানে নিতে হবে? তাহলে তাকে নকলের ওখানে আশ্রয় নিতে হবে, হয় নাকি না? আমি নকলও করতে পারছি না, আমি মেধাও লেখাপড়ায় পাচ্ছি না, তাহলে আমি হুমকি তুমকি দিয়েই আমি ওখানে পাশ করতে পারতেছি। বাংলা কথাটা বলছে কি জন্য? আমি যদি নিজেকে বিশ্বাস করি, আমরা যদি কর্মবল বিশ্বাস করি, জন্মান্তর বিশ্বাস করি, আমাদের মনটাকে যদি ভালো রাখি, আমরা শিক্ষিত হলেও অনেক কিছু করতে পারবো, অশিক্ষিত হলেও আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু মানুষের খারাপ চিন্তা আসলে, মানুষের যখন সেটা মানে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো উৎপন্ন হয়, সে যতই ওখানে উপরের দিকে উঠবে তত বেশ ও খারাপ কর্ম করবে, হয় নাকি না? তার মেধা বেশি, যত মেধা বেশি হয় তত খারাপটা করতে পারে। তাহলে সত্যের সন্ধান আমাদের করতে হবে। আমরা লৌকিক ওখানে সত্য মিথ্যাতে যেতে পারবো না, কারণ এটা স্বাধীন। কেউ নরকের কাজ করতেছে, সে নরকে যাবে, কেউ ভালো কাজ করতেছে, সে মানে ওই ভালো কাজ করবে, ভালো পথে আসবে। সেই জন্য বানতে ওখানে বলেছে যে কি, নিন্দুকেরা চলে নিন্দায়, হিংসুকেরা জলে হিংসায়, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞায়। আপনারা তো ধার্মিক, আপনারা তো জ্ঞানী, আপনারা ধর্মপথে চলবেন, আপনারা এই জ্ঞান প্রজ্ঞার পথে চলবেন, হয় নাকি না? তাহলে যারা নিন্দুক মানুষ, সে তো নিন্দা করবেই। কাঠঠোকরো পাখি আছে না, সে কাঠঠোকরো পাখি তো ওখানে গাছের কাছাই বসবে, সে উপরে বসবে, হয় নাকি না? অনেক সময় মনে করেন অনেক মানুষ আছে সবসময় দোষ খোঁজে, হয় নাকি না? সেই মানুষ দেখা যায় যে কোনো কাজের ওখানে থাকে, সে ভুল ত্রুটি নানান কিছু এগুলো দেখলেই ওগুলো দিকে থাকে। সে ধর্মস্থানে গেলেও কিন্তু ওখানে ধর্মচর্চা করে,
সবাই তো ওখানে ধর্মের দিকে নয়, যে যেটার মানসিকতা নিয়ে যায়, হ্যাঁ, সে সেটাই কাজ করে। ধর্মস্থানে যায় কেউ ধর্ম শোনার জন্য, কেউ অনুষ্ঠান দেখার জন্য, কেউ মানুষ দেখার জন্য, কেউ পরিবেশ দেখার জন্য, কেউ আছে যার যার সুবিধা আদায় করার জন্য, হয় নাকি না? তাহলে ওখানে যার মানসিকতা যেটা, এটাই কর্মটা হবে। তাহলে ধর্মস্থানে গিয়েও কিন্তু ওখানে সবার এক নয়। তাহলে সবার কি করতে হবে? প্রকৃত সত্যের কর্মপথে যেতে হবে। আমাদের এখানে আসলে আমরা বাস্তব কিছু দেখব। একটা আমরা দোকানে গেলাম, দোকানে সব লেভেলগুলো লেখা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো আছে, রেটও সবগুলো আছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ওখান থেকে নিতে পারবেন, হয় না কেন? এখন যদি দোকানদার যদি ওখানে উল্টাপাল্টা হয়, তাহলে দেখা যাবে যে মনে করেন ওখানে আছে যে এই মানে 4-5 নম্বর থেকে শুরু করেছে, কিন্তু ওখানে নাম্বার দিয়েছে 1 2 3 4, হয় নাকি না? এখন ওখানে 1 নম্বরে ভরে যাবে তো ওখানে 4 নম্বরটা, হয় নাকি না? তাহলে আমরাও যদি সত্যের পথে যদি ওখানে যদি না পাই, তাহলে সত্য খুঁজতে যাব, সত্য পথে চলতে যাব। আমরা মিথ্যা পাবো, মিথ্যার কর্মপথে চলব। তাই প্রত্যেকেরই সত্যের সন্ধান করতে হবে। সত্য আর্য মার্গপথে বিচরণ করো। হ্যাঁ, আমরা এই কর্মপথে চলার জন্য বুদ্ধ যে আর্য অষ্টাঙ্গিক মার্গ, এই উপদেশটা দিয়েছেন। যারা নির্বাণ লাভ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, আর্যদের মার্গপথ এবং আর্য কারা? হয়তো আর্য ওখানে বাংলা অর্থে সুসভ্য জাতি, কিন্তু বুদ্ধ এখানে তো সেটাই বলে নাই। যারা চতুরার্য সত্যকে হৃদয়ঙ্গম করেছে, উপলব্ধি করেছে, রোগ শোক ভয় উপদ্রব জাগতিক দুঃখ সত্যকে যিনি জয় করতে পেরেছেন, তাহলে ওনারাই হচ্ছেন আর্য। এই আর্যদের কর্মপথ আর্যষ্টাঙ্গিক মার্গ। তাহলে ওখানে মানে এই ব্যাকরণের অর্থে যেটা, আর ধর্ম অর্থে কিন্তু যেটা আর্য এক নয়, ওটা হচ্ছে যে সুসভ্য জাতি। ওখানে আর্য শব্দের অর্থ ওখানে কিন্তু এই মানে এই চতুরার্য সত্যকে উপলব্ধি করায়, এটা কিন্তু লেখা নেই। হ্যাঁ, বাংলা অভিধানেও নেই, হয় নাকি না? এখন বাংলা ওখানে তো লেখা তো আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে। একটা হচ্ছে বিষয়ে উপলব্ধি করা, আর একটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করা। মুখ দিয়ে আমরা সবাই কত কিছু শুনি। ভান্তে কিছুদিন আগেও বলেছে, এই শব্দও কি? শব্দও তৃষ্ণার কারণ। এই শব্দও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, আবার এই শব্দও সংযোজন। আমি ধ্যানে বসলাম, তখন যদি আমি একটা শব্দ শুনি, তখন শব্দটা আমার চিন্তায় আসবে, এটা কি ভালো নাকি খারাপ, এটা কি জ্ঞান নাকি অজ্ঞান, হয় নাকি না? যখন আমি এটা কোনো কিছু চিন্তা করব না, আর মনের ভিতরে কোনো কিছু আশ্রয় পাবে না, তাহলে ওখানে শব্দও আমার জ্ঞান উৎপন্ন করে, আর প্রজ্ঞা উৎপন্ন করে, আবার শব্দও আমাদের তৃষ্ণা উৎপন্ন করে, লোভ দেশমোহ উৎপন্ন করে, হয় নাকি না? তাহলে আমাদের যেই শব্দ শ্রবণ করতে হবে, শুনতে হবে, সেটা বিরাগের দিকে নিয়ে যায়, ত্যাগের দিকে নিয়ে যায়, জ্ঞানের দিকে নিয়ে যায়, প্রজ্ঞার দিকে নিয়ে যায়। তো বুদ্ধ এই আর্যদের যে আর্যাষ্টাঙ্গিক মার্গপথ এর কথা বলেছেন, সেই কর্মপথে ওখানে বান্তে বিচরণ করার জন্য বলেছেন। তাহলে মুক্তির কথা চিন্তা করো। এখন মনে করেন আপনারা এই জীবনটা নিয়ে কত চিন্তা, সংসারে আপনারা আছেন, আমরা সংসার করেছি, ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা টিক্ষা দিয়ে তাদেরকে যদি ওখানে প্রতিষ্ঠিত করাতে পারি, তাদের ভবিষ্যৎ জীবন যাহাতে সুন্দর হয়, তাদেরকে যদি কিছু দিয়ে যেতে পারি, এগুলো নিয়ে সংসারের কথা চিন্তা করতে করতে জীবনটা শেষ, হয় নাকি না? এখন পরকাল কথা, এই জন্মের পরে এই জন্ম তো শেষ না, সবার কি এই জন্ম শেষ? হ্যাঁ, এটা হচ্ছে যে বিরাট একটা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা।
নির্বাণ মুক্তি এটা গবেষণা থেকে নির্বাণ মুক্তি আবিষ্কৃত হয়েছে। কিভাবে একটা প্রাণী পুনঃ পুনঃ জন্ম হয়, কেন জন্ম হয়? এটা একটা মানুষের, যেমন নিউটন বিজ্ঞানী, আরো অন্যান্য বড় বড় বিজ্ঞানীগুলো আছে না, ওনাদের যে মধ্যাকর্ষণ শক্তিকে গবেষণা করে অনেক কিছু আয়ত্ত করতে পেরেছে, হয় নাকি না? এই বুদ্ধ এই চিত্ত এবং চিন্তা শক্তিকে, এই মনোবিজ্ঞান, এই মনের চিন্তাধারা থেকেই পুনঃ পুনঃ জন্ম এবং এই প্রাণীদের এই যে সর্বদুঃখ থেকে নির্বাণ এবং মুক্তি, এগুলোকে আমাদের চিন্তায় আসে। অর্থাৎ দেহ আর একটা হচ্ছে যে মন। এই যে আমাদের যদি দেহের মধ্যে, যেমন ব্লাডে কি প্রাণ আছে? একজনের ব্লাড আরেকজনের কাছে দিয়ে দেয়, একজনের চক্ষু আরেকজনের ওখানে কি সংযোজন করে, হয় নাকি না? একজনের কিডনি আরেকজনকে দেয়। এখানে আমাদের যা কিছু ওখানে আছে, বুদ্ধ বলেছে যে এগুলো সব রূপ, এখানের সাথে কোনো মনের সম্পৃক্ততা নেই। অর্থাৎ একটা গাড়ির ওখানে যেমন পার্টস আছে, পার্টসগুলোকে সংযোজন করে যখন ওখানে সব কিছু সংযোজন করে, ওখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়, তখন দেখা যায় গাড়ি এখান থেকে অন্য স্থানে চলে যায়। লোহা চলে যেতে পারে না, প্লাস্টিক চলে যেতে পারে না, রাবার চলে যেতে পারে না, হয় নাকি না? স্ক্রু, নাট, বল্টু, এগুলো কোনো কিছু চলে যেতে পারে না। এটা ওখানে সংযুক্ত করে তখন কিন্তু কি এটার শক্তি উৎপন্ন করে। আমাদের পুরো শরীরের যা কিছু রয়েছে রূপ, এই রূপ এবং মন, অর্থাৎ ভিতরের যে কার্যকারণ। হ্যাঁ, একটা বাতির মধ্যে ওখানে কিন্তু কাজ করে। একটা যখন বাতি প্রজ্বলিত করে, ওখানে প্রথমে কিন্তু ওখানে কাজগুলি শুরু হয় না। যখন ওখানে একটা সলিতায় বা বতিতে যখন আগুন লাগে, এটার কারণে ওখানে উত্তাপ হয়, গরম হয়। গরমের কারণে মনগুলো গলে যায়, পানিতে রূপান্তরিত হয়। তখন এই পানিগুলো কি করে, ওই সুতলিতে শোষণ করে। হ্যাঁ, এই চুষে এইদিকে কিন্তু আগুনকে কিন্তু চলমান রাখে। যত এদিকে যায় তত কিন্তু আস্তে আস্তে এটা কমতে থাকে। এইদিকে তাপ লাগে, ওই মোমগুলো ওখানে নরম হয়, আবার শলিতে এগুলোকে টানে, আবার এগুলো নিঃশ্বাস হয়ে যায়। এটা কিন্তু অবিরত এখানে কাজ চলতেছে। কিন্তু এটা জন্মক্ষেত্রে নয়, এটা হচ্ছে যে পদার্থ বা যে কোনো একটা রূপের ক্ষেত্রে। কিন্তু আমাদের প্রাণী এবং প্রাণী জগতের মধ্যে পুনঃ পুনঃ জন্ম এবং প্রাণী, পুনঃ পুনঃ জন্ম কেন হয়? এইটার কারণটা হচ্ছে, আমি যদি কোনো প্রাণীকে, কোনো মানুষকে, কোনো একটা সত্যকে যদি জিজ্ঞাসা করি, হয়তো সবার কথা ওখানে বুঝে যাবে না, আমরা হৃদয় দিয়ে বুঝতে পারবো। আমরা মানুষের কথাগুলো বুঝি। এখন কাউকে যদি বলি এই দেহটা প্রিয় কিনা, এই ইন্দ্রিয় প্রিয় কিনা, এই পৃথিবী সুন্দর কিনা, এত শব্দ এগুলো কি আনন্দ দেয় কিনা, আমাদের জীবে আমাদেরকে তৃপ্তি দেয় কিনা, এখন সবাই বলবে যে এই পৃথিবী কত সুন্দর, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আমি এই সৌন্দর্য এগুলো দেখতে চাই, আমি শুনতে চাই, আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। আমরা শুধু জীবন চাই, মরতে চাই না। যারা দুঃখ কষ্ট পেয়েও যদি বলে যে আমরা মৃত্যু আকাঙ্ক্ষা করি, কিন্তু এটা বাস্তবতা নয়। এটা হচ্ছে যে সাধারণ দৃষ্টিতে, লৌকিক লোকোত্তর দৃষ্টিতে নয়। তো এই যে কোনো একজনকে যদি জিজ্ঞাসা করি, সে বলবে যে এই পৃথিবী সুন্দর, কেউ মরতে চায় না, বেঁচে থাকতে চায়, এই ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে চায়, উপভোগ করতে চায়। সেই জন্যই পুনঃ পুনঃ জন্ম নিতে হয়। তৃষ্ণার কারণেই এই পুনঃ পুনঃ জন্ম লাভ করে। অর্থাৎ এই রূপ, নাম এবং রূপ, একটা ভিতরের জগৎ আর একটা বাহ্যের জগৎ। বাহ্যিক জগতে ওখানে অনেক কিছু প্রয়োজন, কিন্তু ভিতরের জগতে আপনারা এখন প্রায় অনেকজনের কাছে মোবাইল রাখে, যেমন মেমোরিতে ওখানে সবগুলো সেভ হয়। এই মেমোরিটা কিন্তু যে কোনো মোবাইলে দিলে ওখানে সব কিছু ওখানে চলে যাবে। তো এখানে মন এবং চিত্ত, কে কোন কত জন্ম নিয়েছে, কতবার জন্ম নিয়েছে, এগুলোর কোনো শেষ ঠিকানা নেই।
কিন্তু যেমন মনে করেন আপনাদেরকে যদি বলি, যারা জন্মান্ধ সব মানে স্বপ্ন দেখে কিনা, অনেকে বলবে যারা জন্মান্ধ জন্ম থেকে কি ওখানে মানে অন্ধ আর কি, তাহলে সে স্বপ্ন দেখে কিনা, সেও কিন্তু কি স্বপ্নের মাধ্যমে শোনে। হ্যাঁ, যে ইন্দ্রিয়গুলো কাজ করে সেগুলোই কিন্তু ওখানে মানে স্বপ্নে আকারে হবে। কিন্তু যে ইন্দ্রিয়গুলো নেই, যেমন আপনি মেমোরিতে নিয়েছেন, ভিডিও নিয়েছেন, রেকর্ড নিয়েছেন, ছবি নিয়েছেন, ওখানে যদি মনে করেন এটা যদি মেগাপিক্সেল বেশি হয়, হ্যাঁ, ওখানে যদি মোবাইলে যদি সাপোর্ট না করে ওখানে কিন্তু দেখা যাবে না, হয় নাকি না? ওখানে ভিডিও আছে, ভিডিও সাপোর্ট করতেছে না, সেগুলো কিন্তু ওখানে শো করবে না, কিন্তু রেকর্ডটা শো করবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে জন্মান্তরের এই ইন্দ্রিয়গুলো হচ্ছে এটা মেমোরির মতো। সে কিন্তু পাপের ফলে সে ইন্দ্রিয় হারিয়েছে, সে চক্ষুকে হারিয়েছে, কিন্তু তার কান আছে, নাক আছে বা জিহ্বা আছে। সে স্বপ্ন আকারে এই ইন্দ্রিয়ের কর্মগুলো সে দেখবে, মানে ওগুলো যেটা চোখ নেই সেই জন্য চোখেরগুলো এখন বন্ধ, কিন্তু অতীত জন্মের এগুলো আবার যখন সে যদি চক্ষু পায় তখন আবার শুরু হয়ে যাবে। ওই মেমোরিতে যেমন যেটা সাপোর্ট করবে না, ওখানে যদি সেটা যদি ওইভাবে না হয়, হ্যাঁ, ওখানে যেমন দেখা যাবে না। সে মানুষ ছিল, প্রাণী ছিল, সে মানুষ যখন পাপ কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি এই চক্ষু দিয়ে আমি ভালো কাজ করি না, আমাদের এই চক্ষুকে হারিয়ে ফেলতে হবে। যে এখানে ধর্ম কথাইও এটা আছে। তাহলে কেঁচুক হলে জন্ম নিয়েছে, সেও মানুষ ছিল, সে চক্ষু হারিয়েছে, আবার কবে সে প্রাণী আবার চক্ষু পাবে? একটা কায় এবং মন, এই কিন্তু যারা মনোবিজ্ঞান এবং চিন্তা বিজ্ঞান থেকে নির্বাণ মুক্তির এটা বুদ্ধের আবিষ্কার। যতক্ষণ না পর্যন্ত ইন্দ্রিয় থেকে মন সেটা মুক্ত না হবে, সেই লোভ দেশ মোহ থেকে চিত্ত মানে উন্মিলিত না হবে, অর্থাৎ এখান থেকে বিচ্ছিন্ন না হবে, ততদিন পর্যন্ত পুনঃ প্রাণী আবার জন্ম নিতে হবে। তখন বুদ্ধ এটা চিন্তা করে, আমি তো বুদ্ধিজ্ঞান লাভের জন্য সবার মুক্তি চাই, তাহলে সে লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, লৌকিক যা কিছু এগুলো অর্জন করে অনেক কিছু করা যাবে। আমি যদি নির্বাণ চাই তাহলে এই কর্মপটটা আর এক, আয়া হি লাভোপানিসা আয়া নির্বাণ গামিনী। লাভের চিন্তা এক, নির্বাণের চিন্তা আর এক। বান্ধার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে বুদ্ধিজ্ঞান লাভের পরে যখন সবার মুক্তির কর্মপথের শিক্ষাটা দিয়েছেন, 7 বছর বয়সে ওখানে প্রবজ্ঞা নিয়েছেন। বুদ্ধ দেখেছেন যে ঠিক আছে, এখানে অনেক প্রকারের বিদ্যা আছে, অনেক প্রকারের শিক্ষা আছে, অনেক জ্ঞান আছে, আমি তো সবাইকে শুধু নির্বাণ বিদ্যাটা শেখাচ্ছি, এখানে তো আমি আর অন্য কোনো বিদ্যা নয়, আমি বাহ্যিক অনেক কিছু বিদ্যা আছে, আজকে লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, অনেক বাণিজ্য এগুলো আছে না, আছে নাকি নেই? এটা আমাদের সমাজের জীবন চলার পথে এটা মানে আমাদের প্রয়োজন। কিন্তু যখন নির্বাণ এবং মুক্তির কথাটা আসবে তখন এই কর্মপটটা আলাদা। হ্যাঁ, সেই জন্য বানতে ওখানে বলেছেন কি, আয়া হি লাভোপানিসা আয়া নির্বাণ গামিনী। নির্বাণের কর্মপথে লাভের চিন্তা আর আপনার সংসারের মধ্যে, সংসার চলতে হলে ওখানে অনেক কিছু প্রয়োজন। একটা পরিবারের মধ্যে দেখেন, ঘর বাড়িতে কত জিনিসপত্র লাগে, রান্না বান্না করতে কত সরঞ্জাম লাগে, হয় নাকি না? একজন মানুষকে বেঁচে থাকতে হলে ঘরের মধ্যে কত উপকরণ ওখানে লাগে, এইগুলো সব নাড়াচাড়া করতে করতে সময় চলে যাবে। কখন ওখানে পরবর্তী চিন্তা করবেন, কখন মুক্তির চিন্তা করবেন? আমাদেরকে ওখানে যে কর্মপথ অষ্ট পরিষ্কারটা নিয়ে বনে জঙ্গলে নির্জন স্থানে, যাহাতে মন অন্যদিকে ধাবিত না হয়, হ্যাঁ, বাহ্যিক চিন্তা না করে, সব সময় পরমাত্মিক এবং এই বুদ্ধির নির্দেশিত কর্মপথে চলার জন্য উপদেশটা দিয়েছে। এখন সবার জন্য তো এই চিন্তাটা করতে পারি, কিন্তু কার কতটুকু পারমী আছে, কার কতটুকু তাহাদের চিন্তা আছে, মানসিকতা আছে, এটা তো সব ত্যাগ।
এই ত্যাগগুলো সহ্য করতে পারবে কিনা, এগুলো মেনে নিতে পারবে কিনা। এখন তো 24 ঘন্টা খেতে খেতে মুখ না লাড়লে ওখানে ভালো লাগে না, হয় নাকি না? এখনই তো 24 ঘন্টার মধ্যে যদি মনে করেন ওখানে 12টা পর্যন্ত দিই, অনেকেই পারবেন। হ্যাঁ, ওখানে যদি 2 ঘন্টা দিই তাও পারবে না। হ্যাঁ, তাহলে একবার এক আসনে কত কঠিন, হয় নাকি না? কেউ বলবে যে আমার এত টাকা পয়সা ধন দৌলত আছে, এত কিছু আছে, আমি এত কষ্ট পাবো কেন? হ্যাঁ, এটা কোনো কষ্টের জন্য নয়, অভাবের জন্য নয়, এটা দুঃখ মুক্তির জন্য কর্মপথটা। হ্যাঁ, এটা শিক্ষা, এটা ত্যাগের কর্মপথে। বুদ্ধ বলেছেন যে কি, আপনি কাকে পূজা করে কার কর্মপথ অনুশীলন করে আপনি বুদ্ধ হয়েছেন? অতীত বুদ্ধগণের কর্মপথ অনুশীলন করে এগুলোকে প্রতিপালন করে উনি বুদ্ধ হয়েছেন, হয় নাকি না? ওই ত্যাগের কর্মপথটাই রেখেছেন। ভাঙতে চিন্তা করেছে ওখানে মুক্তির কর্মপথে হাজার হাজার মানুষদেরকে মুক্তির কর্মপথে আনবে। কিন্তু এই ত্যাগটা কয়জনে সহ্য করতে পারবে? আজকে যারা বনে জঙ্গলে ধ্যান করতেছে, সংসার ত্যাগ করে যারা ব্রহ্মচর্য জীবনে আসতেছে, তাদেরকে বোঝানো কত কঠিন, তাদেরকে ত্যাগের পথে আনা কত কঠিন। আর আপনারা সংসারের মধ্যে রয়েছেন, হয় নাকি নয়? তো যাই হোক, এখানে বলাটা যত সহজ, কিন্তু পালন করা, উপলব্ধি করা খুবই কঠিন। তবে যদি বোঝানো যায়, মানুষের হৃদয়ে পৌঁছানো যায়, অন্তরের মধ্যে যদি ধারণ করানো যায়, সব কিছু সহজ। হ্যাঁ, ভাঙতে চিন্তা করে এটা একদিন সময় আসুক। সত্যই ধর্ম। হ্যাঁ, আমাদের কাছে ধর্ম থাকলে, নীতি থাকলে, প্রকৃত গুণ থাকলে কেউ ওখানে আটকাতে পারে না। হ্যাঁ, সূর্যকে কেউ ওখানে রোধ করতে পারে না, চন্দ্রকেও রোধ করতে পারে না। আমরা পৃথিবীতে সবাই এসেছি, সবাই সুখে শান্তিতে থাকতে চাই। ধর্মের আশ্রয়ে আসে আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য। হ্যাঁ, কোনো ধর্মে খারাপ কথা বলে না, কিন্তু খারাপ মানুষই থাকে। হ্যাঁ, ধর্মকে যারা উপলব্ধি করে না, সঠিকভাবে আচরণ করে না, তারাই খারাপ কর্ম করে, হয় নাকি না? তাহলে ধর্ম সব সময় তো ভালো কথা বলে, কিন্তু আমরা ধর্মের আশ্রয়ে থেকে আমরা যদি এটা উপলব্ধি না করি, তাহলে কোনোদিন আমরা শান্তি এবং সুখ লাভ করতে পারবো না। তো এখানে বুদ্ধির এই যে মুক্তির কথাটা, তো ভান্তি চিন্তা করেছেন, এখন যদি আমার কাছে আসে, এখন হাজার হাজার মানুষ আসলো, এখন আমার কাছে প্রব্রজ্ঞা নিল, মুক্তির কথা চাইল, আমি তাদেরকে আশ্রয় দিতে পারলাম না, আমি তাদেরকে শান্তি দিতে পারলাম না, আমি তাদেরকে সে কর্মপথ দেখাতে পারলাম না, তখন আমি কোথায় যাব? আপনারা মনে করেন সংসারে সবাই অনেকজন আছে সন্তান চায়। হ্যাঁ, যাদের সন্তান আছে মানুষ করতে পারেনি, দুঃখ পেতে পেতে তাদের কত কষ্ট হয় নাকি না? কথা শুনে না, মাথা পিঠে বলে একদিকে, ছেলে মেয়ে যায় আরেক দিকে, হয় নাকি না? এখন নিজের দুঃখটা নিজে ওখানে সারা জীবন ওটা দুঃখ পেতে হচ্ছে, হয় নাকি না? কিন্তু যাদের সন্তান নেই, সেও এক প্রকারের শান্তিতে আছে। কিন্তু মানুষ করতে না পারলে, মাথা পিতার মধ্যে ওখানে আন্তরিকতা না থাকলে, ওখানে যদি সেই স্নেহ মমতা না থাকে, তাহলে ওই পরিবারে ওখানে শান্তি নেই। স্বামী স্ত্রী ছেলে মেয়ে ওখানে ধর্মপথে না চললে, নীতির পথে না চললে, ওখানে তো কত কষ্ট। সংসারে সারাদিন কষ্ট পরিশ্রম করে ওখানে কোনো রাত্রিতেও ওখানে শান্তি পাওয়া যায় না। বান্তার কথাটা সত্য না মিথ্যা? ওখানে যদি একটা পরিবারের মধ্যে যদি ওখানে অমিল থাকে, মানুষেরা সবাই দেখে খুব খুশি। হ্যাঁ, 2 তলা থাকে, 3 তলা থাকে, 4 তলায়, 5 তলা, 6 তলা, 7 তলা, গাড়ি ঘোড়া ঘর সম্পদ সব কিছু আছে, কিন্তু শান্তি বলতে কোনো কিছু নেই, হয় নাকি না? অহংকার আছে, হ্যাঁ, প্রতিপত্তি আছে, কিন্তু শান্তি ওখানে নেই, হয় নাকি না? শান্তিটা বড় জিনিস, সুখটা বড় জিনিস। তাহলে আমরা যদি সবাই যদি এখানে মানুষের মধ্যেই আমরা যদি সেইভাবে থাকতে পারতাম,
আমরা যদি মেনে নিতে পারতাম, আমরা কারো যদি অনিষ্ট কামনা না করতাম, কারো ক্ষতি চিন্তা না করতাম, অপরজনের ভালো কিছুকে যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে এই অশান্তিগুলো তো সৃষ্টি হবে, হয় নাকি না? তাহলে এই মুক্তির কথাটা ভাবতে চিন্তা করতে বলেছেন বুদ্ধ। ওখানে বলেছেন যে মানে কায়ের দ্বারা যাতে কোনো পাপ কাজ না করে এবং শীলময় ধর্মময় জীবন আচরণ করে, এবং কখন যে সে মুক্তির কথা মুক্তি লাভ করতে পারবে সেই কথাটা ভাবতে বলেছেন। মুনি ঋষি তাপসদের কথা ভাবতে বলেছেন। অর্থাৎ জীবন রক্ষার জন্য আমরা এগুলো চিন্তা করতেছি, কিন্তু আমরা মুক্ত নয়। মুক্তি লাভ করতে হলে আপনার ইন্দ্রিয় থেকে লোভ দেশ মোহ বিচ্ছিন্ন করতে হবে। এই কায় থেকে লোভ দেশ মোহকে বিচ্ছিন্ন করতে হবে। এই দেহের প্রতি যখন আসক্তি থাকবে না, ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে না, এই রূপ রং বৈচিত্র্যের প্রতি নিজের মন আকৃষ্ট হবে না, তখন আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু এই কথাটা কি সহজ? এটা অনেক কঠিন ব্যাপার। তারপরে হচ্ছে সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করা। তো ভান্তে এই কথাটা অনেকে অনেকভাবে বোঝাতে চাচ্ছে যে অনেকে অনেক ধর্ম সম্পর্কে ওখানে দর্শন নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন। বুদ্ধি এটা যে বুদ্ধির ধর্মটা বিজ্ঞানসম্মত ধর্ম এবং জ্ঞানের ধর্ম, এবং আমাদের সেই চিন্তা শক্তি মেধা শক্তিকে বৃদ্ধি করার জন্য ধর্ম। হ্যাঁ, তাহলে ওখানে যেমন যারা সায়েন্সের ছাত্ররা ওখানে অনেক কিছু আবিষ্কার করে, অনেক কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে, যেগুলোকে ওখানে এগুলোকে ব্যবহার করে এক একটা জিনিস সৃষ্টি করে। বুদ্ধ এই জন্ম জন্মান্তরণ, এই যে বুদ্ধিজ্ঞান লাভের পরে যেই গাথাটা অনেকা জাতি সংসারাং সান্দা বিসাং আনে বিসাং, হ্যাঁ, গাহাকারকা মানে অনেকা জাতি সংসারাং সান্দা বিসাং আনে বিসাং গাহাকারকা কবে সন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহাকারকা দিত্যসি পুনঃ জ্ঞাহং নাকাহাসি সাভ্যতে পাশুকা ভাগ্যা গাহকুটাং বিসংকিতাং বিসংকারা গাতাং চিত্তাং তানহানাং কায়ামার জায়গা। এখানে ধর্মপদের গাথা কি বলেছেন? আমি এই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি মুক্তি লাভ করতে পারিনি। এখন আমি অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক পারমি পূর্ণ করে অনেক কষ্ট পরিশ্রম করে সেই মানে দুঃখ মুক্তির সন্ধানটা পেয়েছি। হ্যাঁ, সেই দুঃখ মুক্ত হবার জন্য যে লোভ দেশ মোহ দ্বারা তৃষ্ণা দ্বারা আবৃত যে যত এই মানে সংযুক্ত রয়েছে গাহাকুটাং বিসংকিতাং, অর্থাৎ এগুলোর ঘরটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন আমি সেই প্রকৃত সত্যটা দর্শন করেছি। এখন আমাকে এই দুঃখ ওখানে আর আবদ্ধ করতে পারবে না, আমি এখানে মুক্ত হয়েছি, এই কথাটা এখানে বলেছেন। তাহলে এটা যদি আমরা যদি যাই লৌকিক বিচারে যখন যাব, ধর্মের বিচারে যখন যাব, এখানে কিন্তু এটা ভিন্ন। বুদ্ধির সময় হাজার হাজার ভিক্ষু সমানেরা বনে জঙ্গলে ওখানে গিয়ে ধ্যান করেছেন ওনারা নিজের আত্মমুক্তির জন্য। কিন্তু আমরা ভিক্ষু সমানেরা ওখানে যাই যেখানে মানুষ সেখানে, হ্যাঁ, কথাটা কিন্তু ভিন্ন, হয় নাকি না? আইয়া হি লাভ পানি সাইয়া নির্বাণা গামী, লাভের চিন্তায় নির্বাণের চিন্তায়। লাভ কোথায়? মুক্তির চিন্তাটা হচ্ছে যেখানে মানুষ নেই, সেখানে নির্জনতা, হয় নাকি না? এখন যদি মনে করেন আমি লাভ পানিতে, যদি আমি লাভের কথাটা চিন্তা করি, তখন যেতে হবে আমাকে মানুষের কাছে। তাহলে আমি যদি ওখানে মানুষের কাছে থাকি, আমি মুক্তির জন্য থাকবো, ধর্মের জন্য থাকবো, ধর্মদানের জন্য থাকবো, ধর্মের জন্য কাজ করব, হয় নাকি না? আমাদের কোনো সংসার নেই, স্ত্রী পুত্র কন্যা ঘর সংসার কোনো কিছু নেই, হয় নাকি না? আমরা দুশীলতা আচরণ কেন করতে যাব? আমরা পাপ কাজ করতে কেন যাব? আমরা মিথ্যের আশ্রয় করতে কেন যাব?
মানুষদেরকে মিথ্যে বলতে যাব কেন, অন্যায় পথে চলাতে যাব কেন? হয় নাকি না? বান্দার কথাটা সত্য না মিথ্যা? তবে আমাদেরও তো একটা স্বস্তি আর মানে বিশ্বাস থাকতে হবে। আপনারা যদি একটা বিহারে থাকি, আপনারা এক বেলা সোয়াইং দেন, ফালায় ফালায় সোয়াইং দেন, হয় না? এই এক বেলা সোয়াইং খেয়ে বান্তেদেরকে কত কথা শুনতে হয়, এর কোনো ঠিক ঠিকানা নেই। অনেকজনই সেই বিরক্ততায় মানুষের সোয়াইং পর্যন্ত খেতে চায় না। হ্যাঁ, আমাদেরকে অল্প অল্প সোয়াইং দেয়, সেগুলোর জন্য অনেক কথা শুনতে হয়। আমরা মনে হয় একদম মানুষের মধ্যে দিনে আনি দিনে খায়, তার সাথেও বেশি অভদ্র। এই ধরনের অনেক কিছু ব্যবহার আমরা শুনতে পাই। বান্দার কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে আমাদেরকে, আমরা টাকা পয়সা ধরতে পারি না, আমরা রান্না বান্না করে খেতে পারি না, আমরা ক্রয় বিক্রয় করে ওখানে খেতে পারবো না, হ্যাঁ, আমরা চাষবাস করতে পারবো না, আমরা আয় রোজগার করতে পারবো না, আমাদেরকে যে পাত্র দিয়েছে অল্প পেলে ওখানে আমাদেরকে ওখানে ধ্যান ভাবনা করতে হবে। এখন আপনারা মুষ্টি মুষ্টি কিছু পিণ্ড দেবেন আর বান্তেদেরকে নানান ধরনের কথা শোনাবেন। অনেকজনে এগুলোর জন্য গায়ক গায়িকাদের এই পিণ্ড পর্যন্ত নিতে চায় না। বান্তার কথাটা সত্য না মিথ্যা? আমরা ধর্মের শাসনে এসেছি, ধর্মের নীতিতে আমরা এসেছি, আমাদের ধর্ম কাউন্সিল থাকবে, ধর্মই ওনারা আসছে, ধর্মেই বিনয়, ধর্মেই শিক্ষা দেবে। আপনাদেরকে ধর্মের নীতিতে চলতে হবে, সংঘ কাউন্সিলের কথাটা মেনে নিতে হবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদেরকে তখন রক্ষা করবে কে? সংঘ কাউন্সিল, হয় নাকি না? তাহলে একজন অপরজনকে কিন্তু রক্ষা করতে পারে। ওই ওখানে দেখি আমরা মানুষের এমনি জ্ঞানে বলি, কিন্তু জ্ঞান বলতে ওখানে কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা ক্ষুদ্র প্রাণীর ওখানে সব কিছু জ্ঞান দেখি। হ্যাঁ, যখন পানিতে দেখা যায় একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে কিন্তু ধরে থাকে পানির সময়, তখন এটা যত বড় হয় তখন তত বেশি পানি অতিক্রম করতে পারে। হ্যাঁ, কারণ একটা মানে পিঁপড়া আর একটা পিঁপড়াকে ধরে ভাসিয়ে এখান থেকে অন্য জায়গায় ওখানে চলে যায়। কিন্তু একটা যদি পিঁপড়া হয়, সে কতক্ষণ সাঁতারাতে পারবে? বেশিক্ষণ সাঁতারাতে পারবে না, হয় নাকি না? তাহলে আমাদের অবস্থাও ঠিক সেই ধরনের। যারা শীল বিনয় ধর্ম আচরণ করতে চায়, তাদের কত ধরনের দুর্ভোগ পোহাতে হয়, কত ধরনের কথা শুনতে হয়। আর যারা আচরণ করে না, তাদের সঙ্গী বেশ, কারণ টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সব কিছু আছে। আমাদের দায়ক দায়িকারা ধর্ম কি বুঝে আর পুণ্য কি বুঝে, জ্ঞান কি বুঝে, এগুলো বলা খুবই কঠিন। যাই হোক, বানতে চায়, একদিন না একদিন সবার কাছে এটা ধর্ম আসবে, মানুষের মধ্যে চিন্তাটা আসবে। হয়তো আমি সব কিছু নীরবে থাকবো। বানতে একটা কথা বলেছে, বানতে আগুন, বানতে কথাটা বলে নাই, আমি তো আমার গায়ে কোনো শক্তি নেই, আপনারা আমাকে মারতে পারবেন, আমি তো হাত তুলতে পারবো না। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে বিনয় দিয়েছেন, আমরা হাত তুলতে পারবো না, আমরা পা দিয়ে লাথি দিয়ে মারতে পারবো না, আমরা আপনাকে আঘাত দেওয়ার জন্য ওখানে হাতও তুলতে পারবো না, হয় নাকি না? আমাদের বিনয়কে দিয়ে আমাদেরকে কি করেছে? ওখানে আবদ্ধ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন। তাই বলে আপনি শুধু আমাদেরকে মারতে থাকবেন? হ্যাঁ, আমাদের পিঠে কে হাতও দিতে পারবো না, আপনার ভাইয়ের হাতের যাতে ওখানে আঘাতটা না লাগে, আমার হাতটাও কি উপরে তুলতে পারবো না? হ্যাঁ, তাহলে এই বিনয়টা ওখানে রক্ষা করার জন্য আমাদেরকে সমস্ত শক্তি ওখানে মানে হারিয়ে দিয়েছেন। কিন্তু বানতে একটা কথা বলেছেন, ধম্ম হবে রাক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করবে, হয় নাকি না? আমরা যদি সত্যের পথে চলি, নীতির পথে চলি, ধর্ম পথে চলি, ধর্মই আমাদেরকে রক্ষা করবে। না আন্তালিক্ষি না সমুদ্র মধ্যে না পাব্বাতানাং বিবরাং পাবেশা না বিজ্জতি সো জগতি প্রদেশো ইয়াথার্টিতু মুঞ্চেয় পাপ কম্মা।
যারা অন্যায় পাপকর্ম করবে তাহাদের আজকে না হয় কালকে একদিন না একদিন এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, হয় নাকি না? তাহলে বানতে এটা কেন বলেছেন? কেউ রেহাই পাবে না। যারা যেমন কর্ম করবে সেটা তেমন ফল ভোগ করবে। হ্যাঁ, এটা আমরা তো বলতে হবে না, আমরা তো অভিশাপ দিতে পারবো না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। ওখানে ধর্মেরও একটা বিচার আছে। তা আমাদের শক্তি নেই, কিন্তু আমাদের জ্ঞানের শক্তি আছে, আমাদের প্রজ্ঞার শক্তি আছে, আমাদের ত্যাগের শক্তি আছে, আমাদের নীতির শক্তি আছে। আমি কেন ওগুলো বলি না, আমি কেন বলতে চাই না? কারণ আমি ধর্ম কথা বলবো, নীতির কথা বলবো, জ্ঞানের কথা বলবো, প্রজ্ঞার কথা বলবো। হ্যাঁ, আমার ওগুলো বলে কোনো লাভ নেই। কারণ বান্তু উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এখানে হাজার হাজার মানুষ শুনতেছে। মানুষের এটা এই কর্মপথে চলবে। আমি একজনের জন্য আমি ব্যানীতি করতে পারবো না, ব্যানীতির জন্য আমি অনুমতি দিতে পারবো না। বান্তের কাছে যারা ভিক্ষু শ্রমণ আছে তাদেরকে বানতে বলেছে। হ্যাঁ, মানে সিটিংগা হতা দিব। হ্যাঁ, তোরারও যে টিকেনশীল আছে আরও অত টিকেনশীল। হ্যাঁ, তোর 200 ছিল আরও 200। তুইও বুদ্ধুর পুত্র, আইরও বুদ্ধুর পুত্র। হ্যাঁ, কিন্তু আর সান্নিধ্যে আছে থাইলি আর নির্দেশনায় চলাচল হয় না। কথা ঠিক আছে না? কারণ কোনো কিছু হইলি কবু দিবে খার শিষ্য, বান্তের শিষ্য হয় না। বানতে হইয়ে একবারে সর্বনিম্ন যদি তাকে কুশীলবান হয় না। তুই আরো যদি ভালো মতো যদি আচরণ কর, তুই জ্ঞানবান, প্রজ্ঞাবান, আর্য শ্রাবক। হ্যাঁ, সর্বনিম্নে শীল বিনয় ধর্ম আচরণ করি শীলবান। এটা তো আর অন্য কোনো চাবাচাবি নাই, হয় না। আর যদি শীল বিনয় ভঙ্গ করি, যদি যদি একেবারে যদি বিচ্ছিন্ন হয়ে যায় গই, বুদ্ধ মাপ করি না পারি নাই মাপ করিতে জন্য না। এই কর্ম করলি এদিকে দণ্ড আছে, এই কর্ম করলি এদিকে শাস্তি আছে, কিন্তু আর বানাই গেল আর হইলি আর কোনো শাস্তি ভোগ করা করিব, তাহলে আরেকজনের তো এইভাবে ভোগ করা করিব। তাহলে আমি পারজম না, আমি কদ্দূর পর্যন্ত উদ্ধার করিতে যাম, আমি শিক্ষা দিইনি, রক্ষা দিইনি, উপদেশ দিইনি, আমি পারজম না, হয় না। যারা আর ন মানে, যারা বিশ্বাস নকরে, যারা শ্রদ্ধা নকরে, অমান্য করে, বলি তো এবার দিয়ে আকার নই। মাস্টার ছাত্ররে শিক্ষা দিতে চায়, ছাত্র যদি অভদ্র হয় না, কথাই নুনতে নচায়, আরো দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আর মাস্টারকে ছাত্ররা আর শিক্ষা দিতে পারবো না। কিন্তু আর তো বুঝুন না, বুদ্ধবোধ কষ্ট বিষ্ট করি নে, এটিকে শিল্পী না ধর্মগুণ আচরণ করি নে, ধর্ম এই এটিকে নীতিমালাগুন দিকে আর তৈজে ভাই তো 2 দিন পালন করি মনে হয় তো বুদ্ধ নবান্য হয়ে গিয়ে হয় না। কথায় না ঠিক আছে নাকি নাই? হ্যাঁ, মুকুতি যা ইচ্ছে তা কই ফেলাতে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এখন যদি আচারায় ভিতরায় চায় 287 খবর শিলাতে গণ্য করে, কথা বুঝতে জেনে মুকুদিনে শুধু নির্বাণাতে মুক্তি, চতুরাজ্য সত্য আর্য সাংঘিক মার্গ, আরো কত হতা আছে ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, বদভ্যাস কুঅভ্যাস হতে শুরু করি নানান ধরনের পাপকর্মে জর্জরিত হইনে এদিন নির্বাণ মুক্তির কথা গান কই কোনো লাভ আছে না? হ্যাঁ, ব্যাগ কোনে খুশি। হ্যাঁ, নারুটি পরোটা সিঙ্গারা যেতে বেইনে শহরে যেতে বো বো করে ব্যাগ কোনো তো খাইতে মনে হয় না। খায় ওই যুগে কষ্ট হয়, তবু পর্যন্ত এই গ্যাস্ট্রিক টেস্ট্রিক বাড়াই টাড়াই নিয়ে ডাক্তারের কাছে যাওয়া পড়ে, হয় না। এত ব্যাগ কোনো হতে বাজা ফোড়া খাসরা এই ময়লা আবর্জনা নখাই পেলাম, হয় না। কিন্তু গন্ধ ভাই এটা আর সাহিত্য মনে নয়। হ্যাঁ, তো ঠিক তদ্রুপীয় বানতে হওয়ার দেখি ব্যাকুনে সুন্দর মতো ধর্ম আচরণ করি, ব্যাকুনে যদি ধর্মরে যদি রক্ষা করে দেওয়া হয়, ধর্মর কোনোদিন মানে শ্রীবৃদ্ধি ব্যতিরেকে মানে উন্নতি ব্যতিরেকে কোনোদিন পরিহানি নয়। হ্যাঁ, তারা ব্যাগ কোনো তো মানি নেওয়া করিব, কিন্তু বানতে অনেকে আলো তর্কাতর্কি করতো না।
কিনলে করতে না চাই আজ এক মানুষ খারাপ একদম ভালো হইতে পারে আজ প্রশংসা করছো এই মানুষ খুব ভালো খালিয়ে যদি অন্য পাপ কাজ করে এখন আর মুখ কান হরা যাবে এখন প্রশংসা ছাড়ে দিই কথা বুঝছেন না প্রশংসা করলেই সমস্যা হয় মানে ইন আলকান্য পারা দেয় মানে ওজন লন্য পারা দেয় যারা প্রশংসা করি উড়ে তুলতে চায় ইব আরো নিজের মেয়েকে দূর দিতে চায় এখন প্রশংসাও নকরি আর ভালোও নকর এখন খারাপও তো পণ্য বাহ্য হয় না নয় কারণ মানুষ বেগ কোনো আর জ্ঞান তা পড়িব বিবেক তা পড়িব হয় না আর জন্ম তো নৈতি বেগ কোনো যাহা কিছু আসছে অনেকে জ্ঞানী নোয়া ছিলাম তো শিলবান নোয়া ছিলাম তো প্রজ্ঞাবান নোয়া ছিলাম তো হয় না আর কর্ম দিই নে আর আচরণ করি নে অনুশীলন করি নে ওনারা যেন করে চলিবেন এই কইবেন দে হয় না শিল পালন করলে অনেক শিলবান হবেন ধর্মপথে চলিলি ধার্মিক হইবেন হয় না একযোগ্য মানুষের তো টেয়া পয়সা দন দৌলত বহুত কিছু আছে কিন্তু ধর্ম নাই তুলি টেয়া পয়সা দন দৌলত তাইলি এই মানুষেরও শ্রেণীবুদ্ধ যেদূর পর্যন্ত কর্মীদের শ্রমিক পর্যন্ত কিন্তু অনেক ধর্মপথে চলিলি ধার্মিক হ্যাঁ তাহলে এই মানুষেরও চিন্তাবুদ্ধ যে যে জায়গার ধর্ম থাকে ধর্মস্থানত যাইলি কোন একটা জ্ঞাতি মিত্রর মতো দেখি হয় না বান্তর কথা ঠিক আছে না আজ বেহেক কোন সুন্দর ধর্ম লাই হয় না কত গ্রামত কোনে শিখ কত জায়গাত কোনে শিখ কোনো ঠিক ঠিকানা নাই হয় না কতজন অনলাইনে শুনে হাজার হাজার মানুষ শুনে হ্যাঁ বান্তে তো অনেক ফেসবুক ইউজ না করে কথা বুঝুন না বান্তার নামে কোনো কিছু আইডি নেই ফেসবুক নেই অনেক সময় ফেসবুকের মধ্যে বান্তার নাম দিয়ে না আইডি আছে তো কিছুদিন আগে দিয়ে উগ্রে আইডি উগ্র মধ্যে বান্তার ছবি দিয়ে এবং বান্তার নাম দিয়ে এখন ই বেড়ে মানে ওই খুঁজিবার লাগিয়ে এখন ইবে চলাদের দেশতুন এবং বিদেশতুন বিভিন্ন জায়গাতুন অনেক বিদেশি যুদ্ধ এটা যুক্ত আছে তো ভান্তের প্রতি শ্রদ্ধান্বিত হইনে অনেকজনে অনেক দেশত এডে মানে ভিয়েতনাম আছে আমেরিকা আছে বিভিন্ন বিদেশি ইতারা উদ্য অ্যাডমিন আছে এটা ভান্তের জিন যত কিছু পায় ইতারা ইম ব্যাগ কিছু এটা মানে সংযুক্ত করে মানে 35,000 নাকি 36,000-এর উপরে ইবের সাথে কানেকশন আছে ওনারা ইউ খোঁজ দি কিনলে আজিয়ে মনে করেন বহুত মানুষ কতুন তো নচায় কতু মনে নক কারণ কিনলে অজ্ঞ মানুষ জ্ঞান থাকলে হ্যাঁ এবার জ্ঞানের মতো চলিব জ্ঞানরা আহরণ করিব আই চাই যতক্ষণ পর্যন্ত আর আছে শক্তি আছে আমি মানুষের এই মুক্তির শিক্ষা গান ধর্মর শিক্ষা গান ধর্মর পথের গান ধর্মর স্থিতি গান মানুষ সহ প্রাণীর কল্যাণালয় বান্তি কর্মগান করে দেবে হ্যাঁ তো হতার মধ্যে নয় নে বাংলা হতা কি ব্যাকুনে বুঝে না হ্যাঁ হয়তো সিটেঙ্গা হতা এবার মনে করেন কনভার্টার দিলে বান্য হইব হ্যাঁ তো ট্রান্সলেটার যেবে আছে শুদ্ধ বাংলার মধ্যে দিলে ইবে কিন্তু ট্রান্সলেট করে নিয়ে ইংলিশত বাইরে যাবে হয় না আর বানতে হতা হল সিটেঙ্গা হতা তলি বানতে সিটেঙ্গা হতা গান কি কই এনা কেন শুদ্ধ করে বাংলা করে লিখি দন তো তলি বাংলা করে লিখি দিলে ওরা ট্রান্সলেট করে নিয়ে কি ইংলিশত করি না পারিব বিভিন্ন ভাষায় রূপান্তরিত করি না পারিব পারিব না না পারিব তলি যার জিন জ্ঞান আহরণ করানোর টিকে আহরণ করে হয় না আর আর মানুষ আছে দেখি যারা বুঝে যারা ইউ জানে অস্থায় পায় তো অস্তার 3 অবস্থা হ্যাঁ 3 অবস্থা মানে কি খাইতে সাপ নাই দীর্ঘদিন ন থাকিব হয় না কেন শরীরের ভিটামিন প্রোটিন এই সমস্ত সময় অযুগ বিযুগ সৃষ্টি হয় না ঠিক আছে না এখন সিটেঙ্গা হতা তাদের বাংলা হতায় তো অস্তার ফল এই তলাই এই অস্তার এই 3 অবস্থা হ্যাঁ ওনারা কষ্ট করে ফেলি তার উপরে ইয়েনর মর্যাদা গান বুঝতে বান তো অনেক সময় হয় আসলে মানুষ বুঝতে না চায় জানতে না চায় স্বার্থর কথা চিন্তা করি যে মানুষ যেন সব সময় চিন্তা করে মানুষ ব্যাকুণরা এদিকে মনে করে হ্যাঁ
বান্তের ইয়ে মনে করে দেয় ওই যে দিয়ে চিন্তা করে ইয়েন দিয়ে মনে করে, কিন্তু বান্তে কি চিন্তা করেন না। হ্যাঁ, তো বান্তে যাই হোক, আজকে ওনারা এই যে মানে বুদ্ধ পূর্ণিমা আর হলো বান্তর প্রব্রজ্যা দিবস, তৈলি এই প্রব্রজ্যা দিবসত আজি অনেক বছর এই দীর্ঘদিন প্রব্রজ্যিত জীবনের অনেক কিছু ওনারা দেখি শুনি জানি। রাঙ্গুনিয়া উপজেলা, রাউজান উপজেলা এবং বিভিন্ন পার্বত্য এলাকা, বিশেষ করে যেতে বান্তে শ্রমণত্ব জীবনত এই যে 1988 সালত যে মানে মায়ের 5 তারিখ প্রব্রজিত হওয়ার পরে তাহলে এটা কত গ্রামত কত ঘরে বাড়িয়ে বানতে গিয়ে বান্তর তো নিয়ে স্মরণ আছে। তাহলে এই রাঙ্গুনিয়ে এডে যত বৌদ্ধ গ্রাম আছে ঘরে বাড়ি আছে অনেক ঘর বাড়ি এডে বানতে বিচরণ ঘরেতে ঘর বাড়ি খুব কম আছে, অর্থাৎ প্রতিটা বাড়িয়ে পাড়ায় পাড়ায় হয়তো বানতে বানতে গেই গাঁডা দিয়ে হলো গেই। তো যাই হোক, ব্যাকুণর ওনারার কৃতজ্ঞতায় ওনারার অনেক কিছু বানতে পায়নি, ওনারাও বানতে লাই অনেক কিছু গর্জন। ওনারার অন্তরণ মধ্যেই অনেক কিছু শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, যার কারণে আজ বানতে সহ বান্তের এদিকে শিষ্যরার সেবা যত্ন হইতে শুরু করি এবং বিভিন্ন কর্মকাণ্ডত মধ্যে ওনারা বেকুনে অক্লান্ত পরিশ্রম দিনে ওনারা বেকুন চালাই যায় হয় না। হঠাৎ ঠিক আছে না, তবে বান্তের উপদেশই ইনো রক্ষা করা পরিবর্ত হয় না। শুধু দান দিলেই তো শেষ না, যথা সাজে দান দেওয়া পড়িব। বেকওয়াইসে দান দিলি আর দাসুরি দিনে কাজে ব্যবহার করি, বেকওয়াইসে দিলে আপ কাটানো যাইব না, যাইব না যাইব। হাতুন কি করতে মনে হয় বান্তের আইনে ভাবনা করিব, কথা বুঝছেন না। বান্তের কোনো অনুমতি লইনে ওনারা কাজ করিবেন, ওনারা তো আর কোনো অসুবিধা নেই। কিন্তু বান্তের ন জানায়, হ্যাঁ, অতিরিক্ত শ্রদ্ধা করি, অতিরিক্ত ভক্তি করি, অতিরিক্ত বিশ্বাস করি, অতিরিক্ত ধর্ম মনে করে কাম করতেন যাবেন, কাম হয়ে যাবে করে আরেকটা হয় না। হ্যাঁ, আগুন দিনে আর কাম করি, আবার বেকওয়াইসে আগুন লাগিলে ঘর ফুরি যাইবি, টাউন বন্দর বাজার হইতে শুরু করি না অনেক কিছু ফুরি যাইবি। আজিয়ে বেকুন এই ধর্মর এদিকে ফোরাফুরি চলার দিয়ে নলাগে। আজিও যদি ওনারা কি করতেন, বিক্ষ সংগ্রহের চতুর্ভৈত্য দিনে সেবা যত্ন করতেন, ধর্ম বিনয় মানি না ওনারা ধর্ম করতেন, এই ফোরাফুরি বুদ্ধ হয়ে তো ওনারা বিক্ষ সংগ্রহের চতুর্ভৈত্য দিয়ে সেবা যত্ন করি ফেললে হয় না। হ্যাঁ, আরা যে দরিদ্র ভাজ্যম, আরা যে গরিন্দ্র ভাজ্যম, আরা করলে ফাঁক হইব, অন্যায় হইব, শিলবঙ্গ হইব। ওনারা এই সমস্ত দান ধর্ম করি নে, ওনারা মনে করেন তো কি শূন্য কি ধর্ম হয় না। ইউ করি নে, ওই যে মানতে এখন কই দাসুরি দিনে ইউন তো সাজলে ব্যবহার করেন যায়, বেকওয়াইসে দিলে আপ কাটা যায়। ধর্ম শাসন রক্ষা করি বেলায় আর তুন এই বিনয় নীতিকে নিয়ে আচরণ করা পড়ব। বিনয় নীতিরে ইউন লঙ্ঘন করি অনেক 5 যদি বিহার দান করি অনার শূন্য কিছু নই। হ্যাঁ, অনে মনে করেন 10 বিহার দান করছুন হয় না, 10 বিহার দান করছুন অনার কাছে মন্ত্র ছিল নাই হয় না। তারপরে হয়তো কি মানে ধর্ম হতা হলে কত ফরলোক বিশ্বাস করি না। হ্যাঁ, তারপর যদি হয় দেখি এই যে নীতির কথা ইউন যদি আচরণ নকরে, আচ্ছা অনেক চিন্তা করিস যদি মানে শিল নপালা ধর্ম হতা বিশ্বাস নকরে এবং সঙ্গর প্রতি শ্রদ্ধাশীল নয়, ও যদি 10 বিয়ের দান করে পুণ্য নই। হ্যাঁ, কিলে নবু সাই আর কন্ত দানাং দাদান তু শ্রদ্ধাই তো নাই, তো দান কত নব আর তাই কন্ত বুদ্ধ হইতে দানাং দাদান তু শ্রদ্ধা সহিত দান করি বললে। এখন আর শ্রদ্ধাই তো নাই, আর তো বিশ্বাস হইতে নাই, আমি পরলোকও বিশ্বাস করি, আমি তীরেন্দ্রের প্রতিও শ্রদ্ধা নয়। আতুন টেঙা পয়সা দন্দলত বহুত আছে, ঠ্যাঙ্গুরে টালাইম ক্যাঙ্গুরে উঠতে মই তো 3 তলা উঠতে 4 তলা 4 তলা উঠতে 7 তলা অহংকার হয় না।
আতুম আই থাকি যে আতুম 7 তলা আছে আর গতে 7 তলা আছে আতুম ফেলাটা তোয়াল আছে এত গাড়ি আছে বাড়ি আছে হয় নাকি না অহংকার হয় না 84,000 চৈত্য নির্মাণ করি নে সম্রাট অশোক সংগ্রহ চাইছে দে মানে উত্তরাধিকার লাভ করি ফেলে হ্যাঁ তুলিশ এই যে 84,000 চৈত্য দান করি নো এটি কেন ব্যবস্থাপনা করিও সম্রাট অশোক উত্তরাধিকারী অন্য পারে হ্যাঁ সংঘর মধ্যে শিলবান নিজের অরজাত পুত্ররা দান করি নে ও কি এই 84,000 চৈত্য দানের উপরে উঠতি হয় না কথা ঠিক আছে না তুমি মনে করো এই যে শ্রদ্ধা নথাকিলি ভক্তি নথাকিলি বিশ্বাস নথাকিলি ধর্মগান ইয়ে নথাকিলি কে জ্ঞান কে তেন আসিল দিনে বুদ্ধের সময় এটি কেন কোটি কোটি ভিক্ষু সমান আসিল দি এত তো বিহারে টালা যাইতে গই খোয়ান বিহারের কথা আর টিভিতে কম নদী দেখা যান চাই কোন তো হয় না কথা ঠিক আছে নাকি নাই এখন তো বিহারের কোনো অভাব নেই হ্যাঁ অভাব হইলে তুই শুধু বানতে বলো অভাব হয় না ওনারা বিহারে কাম বানায় রাখন আর ওরা বানতে বলো রে যেন মনে করেন ব্যবহার করো তিন ঠিক নে হ্যাঁ বিহার মানে কি এই নদী ভিক্ষু এই নদী ধ্যান ভাবনা করিব দে ইউ ধর্ম চর্চা করিব দে এই নদী ধর্ম হাস করিব দে ইউ ব্যাগ কোন ধর্ম হতা হোক দে হয় নাকি না ধর্ম আচরণ যদি নথাকে যদি ধর্মের পরিবেশ নথাকে ওনারা ব্যাগ কোন একত্র ইয়ে তাইনে ব্যাগ কোন আর ধর্ম হাজ করিবে কিন্তু ওনারা গ্রামর হতা গেলে ধর্ম জাগান মই দেখুন হয় নাকি না গড় বাড়ির সহ্যে কেরেঙ্কাল নানা ধরনের বিহারের মধ্যে যেতে বিহারের মধ্যে ফাগান দিবেন এরিয়ার মধ্যে গড়ের কথা দেশের কথা দুনিয়ার দেশ দুনিয়ার কথা একদম বাদ দিনে এই ধর্মের মধ্যে যা করি হ্যাঁ এই ধর্ম হতা করি কেউ অনেকে আল্লাহ যদি অনেক মিচ্ছ থাকে এড়ে ন হয় না কথা ঠিক আছে না বাইরের আগুন ঘরে নয় নুন ঘরের আগুন বাইরে নিয়ম হয় না তলি যদি এইভাবে ধর্মগান আচরণ করে প্রতিপালন করে বানতে মনে করে যে মানুষের তো জ্ঞান আছে আর অন্যান্য যত প্রাণী আছে ব্যাগ কোনো আসলে মানুষের মধ্যে আর মানুষের মধ্যে যে উদার চেতনা সহানুভূতি চেতনা মঙ্গল চেতনা কল্যাণ চেতনাকে সব চাইতে বেশি আর মানুষের মধ্যে কিন্তু এইটিকে নিয়ম থাকুনের পরেও অরাজকতা চলে কিলে চলে হত্যারণ্যি হ্যাঁ যারা ইয়ে লাভ নকরে তো তারা তো নিয়ে অশান্তি লাগে হয় না তো ওনারা যাই হোক আমি মনে করি দিই আজকাল মানুষেরা ব্যাগ অনেক জ্ঞানী বুদ্ধিমান শিক্ষিত আগর মতো নয় কারণ এখন প্রযুক্তির সময় মানুষেরা এখন জিয়ে নিয়ে হঠাৎ দিয়ে বিশ্বাস করতে না এখন সাথে সাথে প্রমাণ তো হয় অনেক কিছুই আছে জানি বেলায় চায় হয় না কিনো কিন্তু বেশি এই যে মানে কৌতূহল চেতনা গান ভালো না বারবার একখান কিতাকে দেয় অবিশ্বাসান উৎপন্ন হয় না একখানা করে অবিশ্বাসান থাকিলি হ্যাঁ তৈলি যেন মনে করেন বহুত বড় বড় লাইট ইউ জ্বলে জ্বলে না না জ্বলে তারই বেশ শক্ত করে বাঁধিলি ইন মধ্যে ডিস্টার্ব না করিব যদি লুজ কানেকশন থাকে ইন মধ্যে জ্বলে যাবে হয় না কথা ঠিক আছে না একখানা করে বাজি থেকে দে ইন কিন্তু ফুরি যাবে গই আর যে টাইট মজিন আছে ইন মধ্যে কিন্তু কিনে হইব ইন মধ্যে ডিস্টার্ব নদী হয় না ওই অশ্রদ্ধা অভক্তি অবিশ্বাস এই সমস্ত ইয়ন দেখতে ইয়ন মধ্যে লুজ কানেকশন পাইব ধ্বংস হয়ে যাবে বান্তার কথা ঠিক আছে না তুই অনেক জ্ঞানীয় হন শিক্ষা দীক্ষায় হন অনেক কিছু এন বুদ্ধির জ্ঞানী তো অনেক তো চাইনিতে নির্বাণর লাই অনেক গবেষণা করেন না অনেক অনেক শিক্ষা করছেন অনেক লেখাপড়া করছেন অনেক কিছু অনেক গবেষণা করতেন চল তাহলে নির্বাণেরও গবেষণা করো মুক্তির গবেষণা করুন অনেক এই প্রাণী জগতের গবেষণা করুন পুনঃপুনর্জন্মের গবেষণা করুন অনেক বহুত বিরাট জ্ঞানী হবে অনেক মুক্তির পথে ইত্যাদিবেন মুক্ত ইত্যাদিবেন এই দুনিয়ার ইয়ে নগরী এই দুনিয়ার দেশ দুনিয়া মানুষগুলো গবেষণা করলে তো কোনোদিন নয় হয় না তো যাই হোক এটা বহুত জনে বহুত দূরত্ব নাইছুন আজি এটা বুদ্ধ মহাধাতু চৈতন্য মধ্যে
ব্যাগ কোনো উপস্থিত হইনে বানতেও চেষ্টা করছি ওনারে যাতে ব্যাগ কোনরে এই যে ব্যাগ কোনে আইব এটা জ্বর বৃষ্টি নানান ধরনের সমস্যা থাকে তুই নলাই ব্যাগ কিছু সুব্যবস্থাপনা করা গিয়ে তাহলে এটা কয়েক হাজার যদি মানুষও যদি আই দেয় বানতের তো চিন্তা আছে 30,000 মানুষ এক সঙ্গে বইবে এদিকে পরিবেশ বানতে বানায় কিন্তু সমস্যা গান কি জানুন না মানুষ বুঝজনে চায় বুঝজনে হয় দে বানতে হয় দে জাগালো তাই না আচ্ছা ওনারা ধর্ম গতি হইলে ইউনিট বয়া পড়ে হয় না ওনারা যদি মাঠের মধ্যে যদি বয়াইতেন হ্যাঁ তাহলে তো স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে মানুষের বিল আছে এখন ধর্মস্থান যদি ন থাকে ধর্মচর্চা গরম যাব না এই যে আড়ত বিলত মাঠত হ্যাঁ এই সমস্ত ইনকি ব্যবসা কেন্দ্র না ইনকি মেলা না বিজয় মেলা হ্যাঁ স্বাধীনতা মেলা হয় না নয় বিলত মেদি করি মাঠত মেদি করি আয়োজন করি টিয়া পয়সা লই না কামছে হয় না কথা ঠিক আছে না কিন্তু ধর্মস্থান কিন্তু আইবেন ব্যাকরণে কি ধর্ম কথা শুনিবেন ধর্ম জ্ঞান অর্জন করিবেন মনের মধ্যে ধর্মচিত্ত জাগ্রত হইব হয় না ইয়ে নলাই তো বানতে ইয়ে নলাই চাইয়ে দে আসলে পরিবেশ সৃষ্টি করিবেন কিন্তু দেখি দাঁড়াই চাইলে কেব মানুষের পুণ্য নটানে হয় না তলাই এত কষ্ট পরিশ্রম করিও কত প্রকারের গাছ প্রতিঘাত তোয়া পরে কোনো ঠিক ঠিকানা নেই দেশ দুনিয়ার মানুষ ব্যাগ কোন দেখে হয় না ভালো হইলেও দেখে খারাপ হইলেও দেখে আই আর কি খুঁজব ওই কোনো লাভ নাই আই হইলাম তো ওই মরা গাছ কুঁড়ো কত কিছু হাই ঠিক ঠিকানা নাই আর মতো অজম ওনারা গড়ি না পারিবে হয় না ওনারা তো মা বাবার কোনো গাইল টাইল নন হয় না আই তো মা বাবার গাইল ক্ষতি কেন ওনারা ব্যাগ কিছু জানান হয় না বহুত কিছু বানতে চিন্তা করে দে বানতে জুতা স্যান্ডেলও বহুত দিন ব্যবহার ন করে জঙ্গলত মেতি আর তারা বুট জুতা পরি না সুন্দর করে আড়ে হ্যাঁ ইতেরা তো কোনোদিন হয়তো দেখা যাচ্ছে কি স্যান্ডেল ছাড়া কোনোদিন নাও পরে হ্যাঁ সবসময় জুতা স্যান্ডেল আছে হয় নাকি না আর বানতে বহুত দিন পর্যন্ত জুতা স্যান্ডেল পর্যন্ত ব্যবহার না কিন্তু মানুষ কতটুকু অজ্ঞানী হইতে পারে অধর্ম হইতে পারে আফামাদু আমাতাং পদাং ফামাদু মচ্চুনো পদাং বানতে ইয়ত যে বুদ্ধ অপ্রমাদ অমৃত লাভের উপায় আমাতাং পদাং ফামাদু মচ্চুনো পদাং হ্যাঁ তৈলি বুদ্ধ হচ্ছে কি মানে প্রমাদ মৃত্যুর পথ বানতে হয়ে যে কি মানে অপ্রমাদ ওইলুদে আফামাদু মানে অপ্রমাদ হইলুদে অমরত্ব লাভের উপায় আর প্রমাদ হইলুদে মানে পাগলের পথ হ্যাঁ তুলি মানুষ যেতে মনে করেন প্রমত্ততায় থাকে এখন ফুয়াশা যদি হয় নাচ গান ব্যাংশু দি খানা টানা গম মজিন খাবাই হ্যাঁ মদ নেশা দ্রব্য দিন যেতে সারি দিব এতে জেন্দি যাইবেন দূরে ফেলাইব হয় না কথা ঠিক আছে না ধর্ম করতাম যায় এই ধর্ম অধর্ম সারি দিলে তিন গ্রাম ধ্বংস হয়ে যায় মানুষ নষ্ট হয়ে যায় পুণ্য জায়গা ফাপ সৃষ্টি হয় বানতে হয়ে যে আই জেন্দি যাইমেন কি তুগন করে যাইনি কথা বুঝছেন না যেতে আই সত্তর ধর্মদান করি পেলাই বাইর হই প্রথম বানতে পাহাড় তুলি এটা গমন করছি হয় না তাইছে বরাবর তুয়ন হইল দে এই সরাসরি তুন ভাব তুলি রেখে দি হয় না এরপরে যেতে বানতে কাপ্তারিন দিকে এই সময় যেই সময় প্রথমে বানতে চিন্মরঙর এই যে কাপ্তাই বাজার রেখে আই যেমনি গিয়ে যাইতে 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 এর আগে যেমনি বৃষ্টি এমনি আইতে আইতে বৃষ্টি থামে গিয়ে হ্যাঁ এটা ব্যাগ খুব বৃষ্টি ভরে এটা পাহাড়টার ব্যাগ খুব ভিজে আবার যাতে নৃত্যন কেটে যাবে শুরু করছে এটা বৃষ্টি ভরা শুরু করছে এই নৃত্যন আইবের সময় এই যে মেরুং বাজারের মধ্যে এই যে নিকা পানি আর নুড়ে হাকড়াছড়ি জেলার এই যে রাস্তার উদ্দি
পানি সব চাইতে বেশি উঠিলে বানতে কদিন সোয়াই ন খায় ইয়ার পরে বানতে এতে গেল বুঝি কথা বুঝতে পারছি নি। তো এই সময় ওই মেরুং বাজারের মধ্যে এটা আইবের সময় এটা গাছের মধ্যে পানির ডাকিবে দেখা গই আর খারাচুরি মেইন রাস্তার উদ্যোগ কতটুকু পানি উঠে তলি এনদি বানতে আইবের সময় কিন্তু এটা কি এনদি বৃষ্টি থামি থামি এসছে আবার জনের সাথে সাথে বৃষ্টি করা শুরু করি। তো যাই হোক সহ্য করানোর ব্যাগ কিছু ক্ষমতা আছে, হ্যাঁ, যা কিছু আইন আছে নিয়ম নীতি আছে রাষ্ট্র আছে বেগ কিছু রেন কি একান কি ওরার একান শৃঙ্খলা নয় না হয় না কি না তাহলে কি বানতে কি না খাইতো না। এখন আই যদি কই ওনারা বেগ কোন সংসারের মানুষ তো হয় না। এখন আই যদি কমপ্লেন করি ওনার শহরিকেন যদি যাই গই ওনারা যদি নানান ধরনের ঋণ হয়রান ওনার কারণে ওনার পরিবেশ নষ্ট হয়ে যাবে ফুয়াশা নষ্ট হয়ে যাবে টিয়া পয়সা দিতে ওরা শহরে গেলে ওরা তো কষ্ট নইব হইব নাকি নইব আই তো সহ্য করি তার্য কিন্তু আরেকজন তো সহ্য করি না পারিব। মানুষ হলে তো জ্ঞানী সমুদ্রের মতো, হ্যাঁ, সারা রাজ্যের মধ্যে যত হাসারা আছে বন্যার সময় ব্যাগ কোন পানির মধ্যে খালত মধ্যে সমুদ্র নজা যান না নজা, হ্যাঁ, এত হাসারা ব্যাগ কোন সমুদ্র মধ্যে লই যায় পানি ওনারে সাফ করার দেন ফিল্টার না কথা ঠিক আছে নাকি না, হ্যাঁ, আর যেন শরীরের মধ্যে কিডনি ফুসফুস আর খাস না করেন না ঠিক তদ্রুপ এই যে মানুষেরা প্রাণীল যত হাসারা করে পানি ব্যাগ কোন সমুদ্রের মধ্যে লই যায় ইউন রিপেয়ারিং করে, হ্যাঁ, তলি আরে ফিল্টারিং করি আবার বাড়ি বর্ষণ করি পরিষ্কার পানি আবার উত্তম ফালা কথা ঠিক আছে নাকি না। তৈলি তো এই সমুদ্রের মতো ইউন হজম করে তো তাই বলে কি সমুদ্র খারাপ না, হ্যাঁ, তুই আই এতে কেন হজম করে দেখিলে মানুষের কল্যাণ হয় কিন্তু সময় গান যেতে হইব বুদ্ধ হচ্ছে একজন পাপি যেতে পাপ কাজ করে এতে খুব মধুময় মনে করে যেতে পাপর ফল ন দেখে কিন্তু যেতে পাপর ফল দেখে এর তখনও তো উপায় ন থাকে এত তখনও নিস্তার ন থাকে হয় না এত ক্ষণকে রক্ষা করতে পারিব না এত বহুত বেকুন জলে জলে দুঃখ দুঃখ, হ্যাঁ, মানুষের টাকা পয়সা দম দিল তিন কি ফৈরতুন বড় বড় কোম্পানি দেউ লইয়া হইতে বেশি দিন সময় লাগে না হয় নাকি না এটি কেন আছে আছে না নাই কত বড় বড় মানুষ পর্যন্ত আবার উরতুন নিশ্চয় নামে যাই টিকটিকে না আছে না রাজা ভৈরতুন রাজা এদিকে ওনারা ইতিহাস না দেখুন দেখুন না না দেখুন তাহলে মানুষ এন লই না বড়াই করে যদি কেউ যদি চিন্তা করে দেয় ব্যাগ কিছু পাইবে কিন্তু মানুষের মন হৃদয় কোন সম্ভব নয়, হ্যাঁ, বুদ্ধ অনেকেরা ফাঁসটিয়া দিই নে বুদ্ধ আরারে জ্ঞানের কথা দিতে উপদেশ দিতে আজ আরা ব্যাগ কোনে স্মরণ করি হয় না। আরা যদি মানুষের নিজের মনরে বড় করি নিজের এই প্রচেষ্টা চালায় যদি মানুষের যদি কিছু দিয়ে যায় মানুষের কল্যাণের কোনো কিছু করে যায় মানুষের হৃদয়ে যদি আমরা বাঁচি থাকতাম চাই তাহলে কোনোকে আর দুঃখ দিন হয় কষ্ট দিন হয় আঘাত দিন হয় আমরা ব্যাগ কোনোর প্রতি মৈত্রী প্রদর্শন করি ব্যাগ কোনোর মঙ্গল কামনা করি আজিয়ে এই যে বুদ্ধর বৌদ্ধ হলো শুভ দিনে আমরা ব্যাগ কোনো মৈত্রী চিত্ত ধারণ করি ব্যাগ প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করি ব্যাগ কোনোর মঙ্গল কামনা করি দেশ সমাজ রাষ্ট্র শ্রীবিদ্যা কামনা করি উন্নতি কামনা করি যারা রোগ শোক ভয় উপদ্রবে আছে তারাও যাতে আসু রোগ মুক্তি হয় এই অভাব অনটন নানান কিছু যাতে ধ্বংসপ্রাপ্ত হইনে ব্যাগ কোনে যাতে সুখে শান্তিতে অবস্থান করে আর ব্যাগ কোনে যাতে একে অপরে মিলি ঝিলি ব্যাগ কোনে যাতে নির্ভয়ে নিরাময়ে থাকিনে আর এই দুর্লভ মানব জীবনের মধ্যে থাকি আর একে অপরের বন্ধনের মধ্যে থাকি না এই দুর্লভ জীবনরে সার্থকে রূপান্তরিত করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারি ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থাকি এবং সৎ মানে পুরুষের সান্নিধ্যে থাকি
এই যে সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করি আর যাতে ব্যাকুনে অচিরে নির্বাণ সাক্ষাৎ করিতে পারি ইয়ান বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি 3 বার সাধুবাদ প্রদান করি। মহাকারণিক গৌতম বুদ্ধের এই ত্রিস্মৃতি বিজড়িত রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্ম এই বৈশাখী পূর্ণিমা তিথিতে এবং 29 বছর বয়সে গৃহত্যাগ করে 6 বছর কঠোর সাধনার পর 35 বছর বয়সে বোধিজ্ঞান লাভ, তাও এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। বোধিজ্ঞান লাভের 45 বছর যাবৎ মহাকারণিক গৌতম বুদ্ধ তাহার অধিগত জ্ঞান দেহমানব তথা সকলের কল্যাণে প্রচার করে গেছেন এবং 80 বছর বয়সেই একই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হন। খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধের জন্মসহ আজকের এই ত্রিস্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে 37 বছর পূর্বে রাঙ্গুনিয়া থানার সোনাইছড়ি গ্রামের রাজবিহারে একজন বৌদ্ধ কুলপুত্র শ্রামণ্য ধর্মে দীক্ষিত হয়। যেই শ্রামণ আজকে আপনাদের সকলের কল্যাণকামী পরম পূজ্য দুতাঙ্গ বান্তে মহোদয়। আজ ওনার 37তম পদপর্যা দিবস উপলক্ষে আপনারা সকালে প্রদীপ প্রজ্বলন, কেক কর্তন করেছেন এবং গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পূর্ণিমা তিথিকে লক্ষ্য করে বুদ্ধ পূজা সহ বুদ্ধমূর্তি দান, সঙ্গদান এবং অষ্টপুরস্কার দানের আয়োজন করেছেন। তাই আপনাদের দানীয় সামগ্রীসমূহ উৎসর্গ করার পূর্বে সকলেই বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শ্রদ্ধা রেখে 3 বার নমঃ বলে বুদ্ধকে বন্দনা নিবেদন করুন। বুদ্ধমূর্তি দান। মায়াং ভান্তে সাঙ্গ ইমাং বুদ্ধবিম্বাং সব্যেহি দেবা মনুষ্যেহি পূজনার্থায়া ইমাস্মিং বিহারে দানং দেমি চ পতিট্টপেমি ইদং মে পুণ্যাং অনাগতে বুদ্ধিয়ানাং পটিলাবায়া সংবত্ততু নিব্বানস্যা পাচ্ছায়ো হোতু দ্বিতীয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইমাং বুদ্ধবিম্বাং সব্যেহি দেবা মনুষ্যেহি পূজনার্থায়া ইমাস্মিং বিহারে দানং দেমি চ পতিট্টপেমি ইদং মে পুণ্যাং অনাগতে বুদ্ধিয়ানাং পটিলাবায়া সংবত্ততু নিব্বানস্যা পাচ্ছায়ো হোতু।
তাদিয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইমাং বুদ্ধবিম্বাং সব্যেহি দেবা মনুষ্যেহি পূজনাত্তায়া ইমাস্মিং বিহারে দানং দেমি চ পটিট্টপেনি ইদং মে পুণ্যাং অনাগতে বুদিয়ানাং পটিলাবায় সংবত্ততো নিব্বানস্যা পাচ্ছায় হোতুতি মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞাং সপরিকারাং অনুত্তরাং ভিক্ষুসঙ্গস্য দান দেমা পূজেমা দ্বিতীয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞাং সপরিকারাং অনুত্তরাং ভিক্ষুসঙ্গস্য দান দেমা পূজেমা তাতিয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইমাং বিজ্ঞাং সপরিকারাং অনুত্তরাং ভিক্ষুসঙ্গস্য দান দেমা পূজেমা 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 মায়াং ভান্তে সঙ্গ ইদং মে অট্টপরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু বাবায় পাচ্ছায় হোতু দ্বিতীয়াম্পি মায়াং ভান্তে ইদং মে অট্টপরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু বাবায় পাচ্ছায় হোতু তাতিয়াম্পি মায়াং ভান্তে সঙ্গ ইদং মে অট্টপরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু বাবায় পাচ্ছায় হোতুতি উৎসর্গ করব। তার আগে আজকে শুনলাম 41 ডিগ্রি গরম পড়তেছে। তো এই গরমের মধ্যে আপনারা এখানে এতক্ষণ কেন বসেছিলেন? এতক্ষণ পর্যন্ত কেন বসেছিলেন? উত্তরে যদি বলেন পূজনীয় ভান্তের জন্য, তাই না? তো নিশ্চয় পূজনীয় ভান্তের কাছে কিছু আছে, সেজন্য আপনারা দূর দূরান্ত থেকে এসে এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন পূজনীয় ভান্তের মুখনিসৃত বাণী শোনার জন্য। দেখেন, পূজনীয় ভান্তের কাছে কিছু আছে বলে এই যে বক্তব্যের মাঝে এই বাবু কল্যাণ মিত্র বড়ুয়া বলে গেছেন যে উনি পূজনীয় ভান্ত থেকে এখানে সমতলে আসার জন্য উনি বাধা হয়েছিলেন, এবং বর্তমানেও যদি পূজনীয় ভান্ত থেকে পারে ওনারা নিয়ে যাবে। ঠিক আছে, উনি বলেছেন না? এছাড়াও পূজনীয় ভান থেকে ওই যে ভিয়েতনামের কথা শুনেছেন, হ্যাঁ, রূপায়ণ বলেছিল, তো ভিয়েতনামের ওরাও পূজনীয় ভান থেকে নিতে চায়, রাখতে চায়। এছাড়াও পূজনীয় ভান্তের আরো অনেক প্রতিষ্ঠান আছে না, মহামণি গ্রামে আছে, ওরাও পূজনীয় ভান্তের জন্য কুটির করেছে, পূজনীয় ভান থেকে রাখতে চায়। আন্দারমানিক গ্রামে পূজনীয় ভান্তের কুটির করেছে, ওখানেও রাখতে চায়। করণিয়া গ্রামে পূজনীয় ভান্তের কুটির চলতেছে, ওখানেও রাখতে চায়। অর্থাৎ পূজনীয় ভান থেকে সবাই চায়। কি জন্য চাই? নিশ্চয় পূজনীয় ভান্তের কাছে কিছু আছে। তো পূজনীয় ভান্তে কি চাই, এটা কি আপনারা পূজনীয় ভান্তে কেউ জিজ্ঞেস করেছেন? পূজনীয় ভান্তে কি চাই? একান্ত আলাপে পূজনীয় ভান্তাকে আমাকে বলেছিলেন, আমি আমার জ্ঞাতিদের উদ্ধার করতে চাই। হ্যাঁ, তো জ্ঞাতিদের উদ্ধার করার জন্য পূজনীয় ভান্তে এই সমতলবাসীদের সকলের মাঝে তাহার অধিগত জ্ঞানসমূহ তিনি কি করছেন? ধর্মদানের মাধ্যমে বিতরণ করছেন। তো আসলে সেই দিক দিয়ে যদি চিন্তা করি, এই যে সবাই পূজনীয় ভান থেকে চাইলেও এই যে রাঙ্গুনিয়াবাসীর আবার অগ্রাধিকার, কারণ রাঙ্গুনিয়ায় পূজনীয় ভান্তের জন্মস্থান।
তো সেদিক দিয়ে রাঙ্গুনিয়া গ্রামবাসীর অগ্রাধিকার থাকবে না? এখন পূর্ণচন্দ্র মুর্শিদি একটা অনেক সুন্দর কথা বলেছেন, এই যে পূজনীয় ভান থেকে মানে যে কোনো প্রকারে ওনারা এখানে রাখতে চায়। ওই যে কথাটা সুন্দর লাগছে কোনটা, ওই যে পিঠের উপর রাখবে, নাহলে মাথার উপর রাখবে, নাহলে বুকের উপর রাখবে, কত সুন্দর একটা কথা না? তো এখন অনেক সুন্দর কথা, অনেক আবেগের কথা। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা জন্মগতভাবে আমরা সবাই বাঙালি। হ্যাঁ, বাঙালিদের একটা ভুল আছে, কোথায়? সেটা হচ্ছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। কথাটা শুনতে খারাপ লাগলেও আসলে অপ্রিয় হলেও কথাটা সত্য। হ্যাঁ, তাই দেখুন, উনি হয়তো পূজনীয় ভান্তের ওজন 50 থেকে 7 কেজি। হ্যাঁ, উনি একা 10-15 মিনিট রাখতে পারবেন, কিন্তু এরপরে কে রাখবে? আমার কথা বুঝতে পারছেন? পূর্ণচন্দ্র মুর্শিদি একা নয়, পূর্ণচন্দ্র মুর্শিদির মতো আরো অনেক শ্রদ্ধাবান দায়কের প্রয়োজন, যেই শ্রদ্ধা শক্তি দ্বারা পূজনীয় ভান থেকে আপনারা রাখতে পারবেন। পূজনীয় ভান্তে প্রায় সময় বলে থাকেন, আমার সময় কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। এখন সেই তাড়াতাড়ি করার ক্ষেত্রে যদি আপনারা সহযোগিতা করতে পারেন, তাহলে পূজনীয় ভান্তের আশাটা আমার মনে হয় পূর্ণ করতে পারবে পূজনীয় ভান্তে। তো শুধু আজকে একটা এটা খুব দৃষ্টনীয় যে এই রাঙ্গুনিয়ার সকল বুদ্ধ মহানুচত্বের উপাসক উপাসিকা সহ এই দুতাঙ্গ কুটিরে যে সকল পূজনীয় ভান্তের সেবকবৃন্দ 41 সংগঠন আছে, সবাই মিলে এখানে সমবেতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে ভবিষ্যতে আরো হাত প্রসারিত করে, একের লাঠির 10-এর বোঝা একটা কথা বলে, একজন যদি হয় একটু নরম হয়, 10 জন যদি হয় তাহলে একটু শক্তি হয়। ঠিক তদ্রূপ পূজনীয় ভান্তের আশা আকাঙ্ক্ষা আপনারা কি পূরণ করতে চান না? তো যদি পূজনীয় ভান্তের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে চান, তাহলে সবাইকে সম্মিলিত হয়ে, হ্যাঁ, সবাইকে সম্মিলিত হয়ে হাজারো ভেদাভেদ, প্রয়োজনে হাজার না কোটি ভেদাভেদ, কোটি ভেদাভেদ ছিন্ন করে সবাইকে এক হয়ে কি করতে হবে? কাজ করতে হবে। কথা বুঝছেন? তো আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে পুণ্য আপনারা সঞ্চয় করেছেন, সকাল থেকে বুদ্ধ পূজা করেছেন, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান দিয়েছেন, পূজনীয় ভান্তের হাতে কেক কর্তন করেছেন, 2 বার পঞ্চশীল গ্রহণ করেছেন, এমনকি পূজনীয় ভান্তের দেশনা সহ অষ্টপরিষ্কার দান সংগদানে যে অংশগ্রহণ করেছেন, এই সকল পুণ্য রাশি পূজনীয় ভান্তের আশা যাতে আপনারা পূরণ করতে পারেন সেই কামনা করে, এবং আপনারাও যাতে সকলেই সমষ্টিগতভাবে যে কোনো ধর্ম এবং পুণ্য অনুষ্ঠান করতে পারেন, সকলেই সম্মিলিত হয়ে বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি করতে পারেন, সেই কামনা রেখে বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি শ্রদ্ধা প্রসন্ন চিত্ত হয়ে, পূজনীয় ভান্তের প্রতিও শ্রদ্ধা চিত্ত হয়ে সকলেই জল ঢেলে পানি উৎসর্গ করুন। সকলে 3 বার নমস্কার প্রদান করুন। মায়াং ভান্তে সঙ্গ সংসার কান্তার সব্য দুঃখ মোচনাত্তায় নিব্বানাং সাচ্ছে কারণাত্তায় কাম্মাঞ্চ কাম্ম বিপাকাঞ্চ সত্তাহিত্বা তিশরণেন শব্দিং পঞ্চাঙ্গশীলানি সমাদয়িত্বা মম পরলোকগত ইয়াতি সমহুষ্য চ মম কল্যাণমিত্তং চ উদ্দিশ্যে ইমাং বুদ্ধবিম্ব দান ইমানি সংগদানানি ইমানি অট্টপরিকার দানানি ইমানি নানাবিধ দানবর্তনে
আয়ুষ্মন্ত দক্ষিণোদকং চিঞ্চত্বা দানং দিন্নং তং যথা সুখং পরিভুঞ্জন্তু ইদং নো ইয়াতিনং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো ইদং নো ইয়াতিনং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো ইদং নো ইয়াতিনং হোতু সুখিতা হন্তু জ্ঞাতয়ো উন্নামে উদকং বট্টং যথা নিম্নং পাবর্ততে এওয়ামেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতে এত্তাবাত্তা চ যথাবারে বখাপুরা পরিপুরন্তি সাগরং এওয়ামেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতে এত্তাবাত্তা চ তুমহেহি সম্বতং পুয় সম্পদং সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে দেবা অনুমোদন্ত সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশত্তা চ ভূমাট্টা দেবানাঙ্গা মহিদ্দিকা পুয়ন্তাং অনুমোদিত্বা চিরং রাক্ষন্তু বুদ্ধ শাসনং চিরং রাক্ষন্তু ধম্মদেশনং চিরং রাক্ষন্তু মাং পরাং ইমিনা পুয়কামেনা মামে বালা সমাগমো শতং সমাগমো ভূতু ইয়াবনিব্বান পাতিয়া সুবর্ণতা সুশরতা সুসন্তানাং সুরূপতা উদীপচ্চ পরিভার লাভেয়ো জাতি জাতীয়ং অধিপতি পচ্চয়ো চলহদিয়া মহাতেজ গম্ভীর সাগরোপম সপ্পথমেন শেখোহাং ভবেয় জাতি জাতীয়ং দেববশ্যন্ত কালেন শস্য সম্পত্তি হেতু চ পিতু ভাবতু রাজা চ লোক চ ভাবতু ধম্মিকো ইদম মে দানং ইদম মে শীলং ইদম মে পুণ্যং আশবাক্কায় বাহং ভূতু নিব্বরস্য পাচ্যয় ভূতু পেতলোকে তিরচ্ছান নিরয়ো চ অবিচিতো হীনপুরে ন যায়ামি জাতি জাতি ভবাববে বসুন্ধরা দেবভূমি শব্দিং কত্বা সমাগতা ইদানি কুশল কর্মণি তুমহে জানতা বসুন্ধরি শাক্যভূতু ভাবাতু তিক্তটুতি। যদি ভোটারবৃন্দ এরই মাঝে আমাদের